এবং আজকে সবগুলো কিন্তু আপনি ডেলিভার কতটুকু করতে পারবেন। যেমন আপনি পুরো বুকটা পড়বেন, আজকের কন্টেন্টটা পড়বেন, কিন্তু এসবিএ তে যে কোনো লাইন কখনোই তুলে দেয় না। আমাদের সবার মধ্যে একটা কথা থাকে যে আমি আমার হচ্ছে গাইনীতত্ত্ব থেকেই এসবিএ চলে আসতেছে, এবং এটাই সত্যি। আপনাকে অ্যান্সারটা গাইনীতত্ত্ব থেকেই করতে হবে বা অবজত্ব থেকেই করতে হবে, কিন্তু আপনাকে প্রত্যেকটা লাইন লাগবে তা কিন্তু না। তাহলে আপনাকে পড়ার সময় বুঝে ফেলতে হবে যে এই লাইনটা থেকে আমাকে এসবিএ দিতে পারে, এই পোর্শনটা থেকে আমার এসিকিউ চলে আসতে পারে। কোশ্চেন হার্ড, কঠিন, মানে সহজ, এই টার্মটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন কতটা আপনি বুঝতে পারছেন পরীক্ষায়। আপনি যেটা পারেন সেটা যত লিখতে কষ্ট হোক না কেন, সেটা আপনার জন্য সহজ। আপনি কিছু না পারলে সেটা যত সহজই হোক, যত কমনই হোক, সেটা আপনার জন্য কঠিন। সো কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এর আগে আপনি আসেন যে আপনি কিভাবে পড়বেন। তাহলে আজকের যে টপিকটা, এটা আপনারা এসবি এর দিন, এসএকিউ এর দিন এবং আপনাদের অস্পির দিন, 3টা দিনেই কিন্তু আপনারা এটাকে ফেস করবেন। তাহলে আপনি এখনই, আমি মিড টার্মের একটা এক্সামই নিই, এটার জন্য আপনারা যারা জানতে চান অনেক, তাদের জন্য ডিফারেন্ট ইস্যু, জানার অনেক মাধ্যম থাকে, সেটা আলাদা। বাট আমি কিভাবে প্রিপারেশন নিব, আমি কিভাবে এটা পড়াটা গোছাবো ফর আমার আপকামিং জানুয়ারি 2025 এর মিড টার্ম এক্সামের জন্য। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই বই নিয়ে শুরু করব। আমরা আগের সেশনেও কিন্তু গাইনীতত্ত্ব নতুন এডিশনটাকে খুব বেশি এনকারেজ করিনি কেনার জন্য, কারণ কোশ্চেন গুলো আগেই হয়ে যায়। সো চেঞ্জ গুলা পড়তে আমরা না করেছি, কিন্তু এই সেশনে কিন্তু আপনাদের একদম চেঞ্জ গুলা থেকেই আসবে, কারণ আপনাদের এখন কিন্তু বইটা কিন্তু সবার হাতে হাতে। সো আমরা একদম বই ওরিয়েন্টেডই পড়বো, দাগিয়ে দাগিয়ে পড়বো। সবার কাছে গাইনি, যেটা আমাদের 9th এডিশন আমাদের দত্তের, ওইটা হাতে নিয়ে নেন। এবং এটার প্রথমে আমরা শুরু করবো আমাদের 11 নম্বর চ্যাপ্টার, যেটা পেলভিক ইনফেকশন। হ্যাঁ, আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, পেলভিক ইনফেকশন এবং আপনার 11, 12 বলেন এবং আজকে সবগুলো টপিক বলেন, এগুলো কিন্তু কিছুটা অ্যাসোসিয়েটেড করে এসিকিউ আসে, ওইটাও আমরা বলে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা টপিকগুলো একটু দেখে রাখি, তাহলে আপনাদের জন্য বুক রিকোয়ারমেন্ট আমি যেটা দেখছি, আজকে আমাদের গাইনীতত্ত্ব কভার করবে। আপনারা অনেকে এসবি এর বুক হিসেবে জানতে চান, এই জন্য আমি 2টা নামই করে রাখছি। মানে আমার মতে আগে আপনি কন্টেন্ট পড়েন, কন্টেন্ট বোঝেন, তাহলে আপনি অ্যান্সার নিজে থেকে বের করে আনতে পারবেন। এগুলা হচ্ছে যদি অনেক ঝাঁঝরা পড়া হয়ে যায়, আমি একটু কোশ্চেন দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি বুকগুলো রাখতে পারেন, কিন্তু বুকগুলোই ফার্স্টে পড়বেন। এই ভুল কখনোই করবেন না, এবং এই বুকগুলা যে একদম লাগবে তাও না। হয়তো আমাদের কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য আমরা একটু দেখতে পারি, কিন্তু অ্যান্সারটা আমাদের সেই দত্ত বুক থেকে আসবে, কারণ ওদের গাইডলাইন গুলোর সাথে আমাদের দত্তের কিন্তু অনেক ডিফারেন্স। সো আপনি কখনোই এই বইয়ের অ্যান্সার পিক করবেন, অনেক কিছু আছে ওদের সাথে আমাদের ডিফারেন্স, সো এটা করা যাবে না। তাহলে আমরা ফার্স্টে একটু এসিকিউতে দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি করতে চাচ্ছি। তাহলে দেখেন, আমরা ডিফেন্স অফ জেনিটাল ট্র্যাক্ট, ফেজ অফ লাইফ ওয়েন ডিফেন্স ইজ লস্ট, এগুলো আপনাদের সব এসিকিউ হতে আসছে। রিস্ক ফ্যাক্টরস ফর পিআইডি, প্রোটেক্টিভ ফ্যাক্টরস, মোড অফ এফেকশন অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্রাইটেরিয়া ফর অ্যাকিউট পিআইডি, ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস এন্ড গ্রেডিং অফ পিআইডি, ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন, জেনিটাল টিবি। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের এই আউটলাইনটা রেখে আমরা একটু বইয়ে চলে যাব। আচ্ছা, বইয়ে আপনারা নতুন বুক হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11, যেটা নাকি আমাদের পেজ নাম্বার হচ্ছে 120, সেখানে চলে আসেন। ফার্স্টেই দেখেন ডিফেন্স অফ জেনিটাল ট্র্যাক্ট। আমাদের যে জেনিটাল ট্র্যাক্টটা আছে, এখানে কিন্তু আমাদের লটস অফ লিম্ফেটিক্স এন্ড ব্লাড ভেসেল, যা বলবো তা দাগাবেন, খুব সুন্দর করে দাগাবেন। যেই পয়েন্টটা এসবিএ বলবো ওই জায়গাটায় ছোট্ট করে লিখে ফেলবেন, এসবিএ একটা মার্ক করবেন। থরলি সব লাইন দাগাবেন না, তাহলে পরীক্ষার আগে আপনি আপনার প্রিপারেশনকে এত হ্যাপাজার্ড করলেন, আপনার রিভিশন অনেক কষ্টের হয়ে যাবে। পড়াকে ছোট করে আনতে হয়, পড়াকে কখনো বড় করবেন না, এটা যেন মাথায় থাকে যে আমি পড়া কখনোই বড় করব না, পড়া ছোট করব। সো যা বলবো তা দাগাবেন, ঠিক আছে, কিন্তু সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড দাগাবেন। যেমন এখানে আপনি ফার্স্টেই দেখেন যে আমাদের এখানে খুব ফ্রি অ্যানাস্টোমোসিস হয় লিম্ফেটিক্স এবং ব্লাড ভেসেলসে। এই জন্য আমাদের যে কোনো ইনফেকশন, আমাদের নিচে অনেক ব্লাড ভেসেল লিম্ফেটিক্স সবগুলো অ্যানাস্টোমোসিস হচ্ছে। তাহলে আমাদের এই জন্য যে কোনো ইনফেকশন খুব ফ্রিকোয়েন্টলি
এটা স্প্রেড হয়ে যায়। সো ফ্রি অ্যানাস্টোমোসিস এটা জেনে রাখেন, এখানে কোনো ইম্পর্টেন্ট লাইন না। এবং আমাদের যে পেরিটোনিয়াল ক্যাভিটি থাকে, দেখেন ছেলেদের কিন্তু এটা থাকে না, বাট আমাদের কি হয়, পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে আমাদের ওভার ফেলোপিয়ান টিউব হয়ে, ইউটেরাস হয়ে, সার্ভিক্স হয়ে, আমাদের ভ্যাজাইনাল ক্যানেল এবং ভালভা দিয়ে আমাদের কিন্তু বাইরের সাথে একটা কন্টিনিউটি আছে। এবং এই জন্য যে কোনো ইনফেকশন আমাদের হচ্ছে গিয়ে স্প্রেড হওয়া, অ্যাসেন্ট হওয়া খুব সহজ। তাহলে এইটা দাগিয়ে রাখেন যে কি দিয়ে আমাদের কমিউনিকেশনটা হয়, থ্রু ভ্যাজাইনা দিয়ে। ভ্যাজাইনা শব্দটাতে দাগ দিবেন। এখন আসেন ডিফেন্স মেকানিজম। এখানে আপনারা দাগাবেন এসএকিউ এবং এসবিএ দুইটাই লেখেন। ডিফেন্সে দেখবেন এসএকিউ এবং এসবিএ দুইটাই। এখন দেখেন আপনাদের যেটা নাকি ভালভার ডিফেন্স, যেখানে একদম সহজ কথা যে অ্যানাটমিক্যাল আমাদের যে ক্লেফটের মতো থাকে, যে আমাদের দুইটা ভালভা, যে আমাদের লেবিয়া ক্লেফটের মতো থেকে এটা কিন্তু অ্যাপোজ হয়ে থাকে। সো এটা একটা আমাদের অ্যানাটমিক্যাল ডিফেন্স। এবং এখানে বার্থোলিন গ্ল্যান্ড। ফিজিওলজিক্যাল কি, আমাদের সিক্রেশন গুলো যেগুলো আমাদের অ্যাপোক্রাইন গ্ল্যান্ড থেকে হয়, এবং আমাদের যে স্কিনটা থাকে, ওই স্কিনটাই একটা ন্যাচারালি ডিফেন্স মেকানিজম ওর আছে, পেরিনিয়াল স্কিনের। আচ্ছা, ভ্যাজাইনাল ডিফেন্সে দেখবেন একদম এগুলা এই পয়েন্ট করে বাংলায় পড়বেন, আপনি আপনার ভাষায় লিখে যাবেন। যদি এসিকিউ আসে তবে এসিকিউ এখানে আসতে পারে। আচ্ছা, অ্যানাটমিক্যাল ডিফেন্স কি দেখেন, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালটা আমাদের যে ভ্যাজাইনা, ওটা কিন্তু একটা ট্রান্সভার্স রুগী দিয়ে হচ্ছে গিয়ে অ্যাপোজ থাকে। এবং এখানকার আমাদের এপিথেলিয়াম খুব ইম্পর্টেন্ট, যে আমাদের ভ্যাজাইনাল এপিথেলিয়াম কি স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, যেটা নাকি devoid of glands। দাগাবেন ফিজিওলজিক, এখানে হরমোন ইস্ট্রোজেন থাকে, যেটা নাকি আমাদের ডিফেন্স। এবং এই ডিফেন্সটা যখন লস হয়ে যায় পোস্ট মেনোপজে, তখন কি হয় আমাদের, তখন হচ্ছে আমাদের ইনফেকশন হবে, ভ্যাজাইনাইটিস হবে, এই জিনিসগুলো বেশি হবে। কারণ ইস্ট্রোজেন হচ্ছে আমাদের প্রোটেক্টিভ মেকানিজম, তাই না, ডিফেন্স মেকানিজম। এখন দেখেন আপনার এটা পুরান বই আমাদের হচ্ছে গিয়ে সার্ভাইকাল ডিফেন্স এটা ছিল, নতুন বইয়ে নাই। আপনারা পুরান বই থেকে ওই দুইটা এখানে লিখে রাখতে পারেন। এখন দেখেন টেবল 11.1, এটাতে এসবিএ দাগাবেন। এসবিএ, হ্যাঁ, এটা এসবিএ তে দিবেন। এবং দেখেন এসবিএ টা কিরকম ভাবে, যে আমাদের নিউবর্নে প্রথম 10 দিন কিন্তু মায়ের যেহেতু ইস্ট্রোজেন থাকে, সো ইস্ট্রোজেনের প্রেজেন্সে গ্লাইকোজেন ডরাইলেন বেসিলাই কি করতেছে, গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করতেছে। সো এখানে অ্যাসিডিক পিএইচ, বুঝে পড়েন, কখনো ভুল হবে না। ইস্ট্রোজেন থাকছে, ইস্ট্রোজেন গ্লাইকোজেনকে ডরডাইলেন বেসিলাইয়ের প্রেজেন্সে ল্যাকটিক অ্যাসিড করতেছে, গ্লাইকোজেনকে ল্যাকটিক অ্যাসিড করতেছে। সো পিএইচ কম, অ্যাসিডিক মিডিয়া আমার যে কোনো কিছু গ্রো করতে পারবে না। এটা একটা ডিফেন্স মেকানিজম। তাহলে নিউবর্নদের এটা থাকে। এবং যেহেতু ইস্ট্রোজেন থাকে, সো ভ্যাজাইনাল এপিথেলিয়াম মাল্টি লেয়ার হবে। তো প্রলিফারেশন করে ইস্ট্রোজেন, তাহলে মাল্টি লেয়ার হবে। কিন্তু যখন 10 দিন পর থেকে পিউবার্টি পর্যন্ত আমাদের আর ইস্ট্রোজেন নাই, ম্যাটারনাল ইস্ট্রোজেনটা উইথড্র হয়ে গেছে, তখন কিন্তু এপিথেলিয়ামটা থিন হয়ে যাবে, কারণ এখানে ইস্ট্রোজেন নাই। এবং একইভাবে ইস্ট্রোজেন যেহেতু প্রেজেন্ট না, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড হতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের পিএইচটা এখানে অ্যালকালাইন হয়ে যাবে, নিউট্রাল বা অ্যালকালাইন হবে। তারপর আমাদের যখন আবার পিউবার্টি আসে, আমাদের ইস্ট্রোজেন আবার আমাদের যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস অ্যাক্টিভ হয়, এবং আমাদের গোনাডস থেকে ইস্ট্রোজেন আসা শুরু করে। ওই সময় গিয়ে কি হবে, আমাদের ইস্ট্রোজেনের জন্য আবার মাল্টি লেয়ার হবে ভ্যাজাইনাল এপিথেলিয়াম। হ্যাঁ, তারপরে গিয়ে একদম পুরো চাইল্ড বিয়ারিং পিরিয়ডে আবার ওই যেটা হয়, গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডিক মিডিয়া। পোস্ট মেনোপজে আবার ইস্ট্রোজেন নাই, সো আবার থিন, একই জিনিস যেটা নাকি পিউবার্টি পর্যন্ত ছিল। এই যে জিনিসটা এখান থেকে আপনার যে কোনো সময় এসবি এসেছে এবং আসবে। সো এখানে দাগান এসবিএ, বুঝে ফেলছেন, পড়াটা 1 সেকেন্ডে 10 সেকেন্ডে পড়ে শেষ করে ফেলবেন। এটা নিয়ে বসে থাকবেন হ্যাঁ হ্যাঁ থিন থিন ঠিক ঠিক, এভাবে পড়বেন না। পড়বেন হচ্ছে খুব টেকনিক্যালি। আচ্ছা, তারপরে দেখেন আমি এটা আপনার টেবিলটা বললাম। এখন আমরা এই কলামে আসি, একই পেজের 120-এর। সেটা হচ্ছে আপনি দেখেন যে আমাদের যে প্রথম 10 থেকে 12 দিন ভ্যাজাইনাল ডিফেন্সটা গুড থাকে এবং ইনফেকশন আনলাইকলি, এই কথাটা দাগান এসবিএ তে আসছে। আচ্ছা, তারপরে যে জিনিসগুলো আপনার ওই বক্সে আছে, এখানেও সেটাই আছে। আমি যা বললাম যে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে ইস্ট্রোজেন থাকে, সো ভ্যাজাইনাল ডিফেন্স ফুল থাকে। আফটার মেনোপজ ইস্ট্রোজেন হয়ে যায়, ভ্যাজাইনাল ডিফেন্স লস্ট হয়ে যায়। শুধু দাগাবেন ডরাইলেন বেসিলাই ক্যান গ্রো ইন অ্যাসিডিক মিডিয়া, পিএইচ কত থেকে কততে, এটা দাগাবেন। এখন আসেন ফেজেস অফ লাইফ হোয়েন ডিফেন্স ইজ লস্ট। আমি যা বলছি শুধু তাই হচ্ছে, হ্যাঁ আমি তো সবই বলেছি। তারপরে সব লাইন এরকম থরে থরে দাগাবেন, তা দাগাবেন না। আচ্ছা, ফেজেস অফ লাইফ হোয়েন ডিফেন্স ইজ লস্ট, কখন কখন ডিফেন্সটা লস হয়, এখানে এসএকিউ দেন।
এসএকিউ দেন। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমি খুব প্রেফার করি যেই ধরনের এসএকিউর বুকগুলো আছে এর মাঝখান থেকে অপটিমাম। কিন্তু অপটিমাম প্রেফার করলেও আমি একটা জিনিস বলবো যে আপনার অপটিমাম কিন্তু আপনাকে একটা এফসিপিএস এমএস অনেকে বলে হ্যাঁ এখান থেকে কি পড়বো, হ্যাঁ এটা পুরোটা পড়বেন, কিন্তু এখান থেকে যখন আপনি কোশ্চেনটা পড়বেন সেটা আপনার কোশ্চেনের সিনারিও সাজানো আপনাকে বলে দিল, এখানে আপনার ইনভেস্টিগেশন আছে, সিমটমও আছে, সব আছে, পড়ে ফেলেন। যা চাইবে আপনাকে চাইছে হয়তো বা 4টা ইনভেস্টিগেশন, আপনি শুধু তা পিক করে লিখে দিবেন। কিন্তু কিছু জিনিস আছে যেটা, এটা তো আমাদের এফসিপিএস এমএস এর বুক, সো ওরা তো একদম ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, হ্যাঁ তাই না? কিন্তু আপনার এখানে কিছু জিনিস আছে যে হ্যাঁ আপনার বেসিকের একটু ঊর্ধ্বে কিন্তু ডায়াগনোসিসের একটু আগে, ওই জিনিসগুলো কিন্তু আমাদের এসিকিউতে চলে আসে। সো এইগুলো আপনারা দাগিয়ে পড়বেন, পুরো ওই বুক পড়বেন। কিছু কিছু জিনিস এখানেও রয়ে যায়, ওটা কিন্তু দাগায় পড়তে হয়। হ্যাঁ, যেমন এখানে যে হ্যাঁ ফেজেস অফ লাইফ ওয়েন ডিফেন্স ইজ লস্ট, এটা এসিকিউর জন্য পড়ে নেবেন, খালি মোদ্দা কথা জেনে রাখবেন, আসলে লিখে ফেলতে পারবেন, শেষ। এর মানে এই না যে আপনি পুরো লাইন ধরে ধরে পড়বেন, তাহলে ওই যে আমরা বললাম যে আমাদের যে 10 দিন পরে মায়ের ইস্ট্রোজেন চলে গেছে, এর থেকে পিউবার্টি পর্যন্ত লস্ট হয়ে যাচ্ছে। রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যখন আমাদের মেনস্ট্রুয়েশন হয় তখন ভ্যাজাইনাল পিএসটা বেড়ে যায়, কারণ মেনস্ট্রুয়েশনের সময় তো আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফল করে। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন যেহেতু ফল করে মেনস্ট্রুয়েশনের সময়, আমাদের কিন্তু ভ্যাজাইনাল পিএইচ হচ্ছে গিয়ে বাড়ে এবং ডিফেন্স লস্ট হয়। আচ্ছা, অ্যাবর্শন এবং চাইল্ড বার্থের পরে যখন লোকিয়া থাকে, ওই লোকিয়া তো আপনার অ্যালকালাইন, সো পিএইচ বেড়ে যায়। তারপর আমাদের প্লাসেন্টাল সাইট থাকে, ওই জায়গাগুলা টিআর হয় সার্ভিসে, ভ্যাজাইনাতে আমরা যখন নর্মাল ডেলিভারি করি বারে বারে পিভি করছি ব্রুইশ হয়, টিআর হয়, এইসব জন্য একটা লস্ট হয়। আরেকটা মেনোপোজে, এই যে জানবেন যে আমার 10 দিন পর থেকে পিউবার্টি, তারপর আমাদের রিপ্রোডাক্টিভ হচ্ছে মেনস্ট্রুয়েশন, ফলোইং চাইল্ড বার্থ, ফলোইং অ্যাবর্শন এবং মেনোপজ, শেষ। এই পড়া শেষ, এই পড়ার জন্য না পড়তে হয়, পড়াগুলো এইভাবে পড়বেন, আপনি লিখতে পারবেন। এসিকিউতে ঝটঝট করে অ্যান্সার করতে হয় এবং পাস করে যাবেন। যা জানবেন তা লিখবেন, একদম খাতাটার মাঝখানে লিখবেন, কয়েকটা পয়েন্ট যা যা আছে লিখবেন, আপনি মার্কস পাবেন। কেউ যদি 10 লাইনের জায়গায় 15 লাইন দেখে, সেও যে নাম্বার পাবে, আপনি টু দা পয়েন্ট লিখলে আপনিও সেই একই নাম্বার পাবেন। সো এটা যদি আপনি পারেন তাহলে কোনো মার্কসই নাই। আচ্ছা, এখন আসেন আমাদের যে অর্গানিজম, ভ্যাজাইনাল ফ্লোরা অর্গানিজম, এটা আমাদের নতুন আসছে। হ্যাঁ, নতুন কিছুটা জিনিস অর্গানিজমের আগ পর্যন্ত, এই যে যেমন ভ্যাজাইনাল ফ্লোরা অর্গানিজমে গ্রাম পজিটিভ রডস, ল্যাক্টোবেসিলাই, এখানে এসবিএ লিখে রাখেন, আমাদের মেইন হচ্ছে ল্যাক্টোবেসিলাই থাকে, এবং গ্রাম পজিটিভ কক্কাই যেটা স্টেফালোককাস এপিডার্মিডিস থাকে 40 থেকে 55%, এই দুইটাই এসবিএ দিয়ে দাগ দেন। অরিয়াস কিন্তু এখানে 0 থেকে 5, হ্যাঁ এটা দাগাবেন। আচ্ছা, ইকোলাই থাকে গ্রাম নেগেটিভের মধ্যে, ইকোলাই থাকে। অ্যানারোবস এর মধ্যে দেখেন ব্যাকটেরিয়াস থাকতেছে, আর ক্লস্ট্রিডিয়াম যেগুলো থাকে ওই দাগাবেন, ব্যাকটেরিয়াস, ক্লস্ট্রিডিয়াম, পেপ্টোককাস দাগায় রাখেন। আচ্ছা, ল্যাক্টোবেসিলাস একটা রেগুলেটর অফ নরমাল ভ্যাজাইনাল ফ্লোরা, এটা আপনারা সবাই জানেন, এবং 50 থেকে 75% অ্যাসিম্পটোমেটিক ওমেনেরও কিন্তু এটা পাওয়া যাবে। যাদের হচ্ছে কি আমার সবার ক্ষেত্রে তো এটা করবে না। আচ্ছা, আরেকটা দেখেন, এইটা হচ্ছে আমাদের এই যে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে, সো ভ্যাজাইনাল পিএইচ কে কম রাখবে এবং অন্য ব্যাকটেরিয়া হতে আমাদের বাধা দেবে, এবং এইটা হচ্ছে কি আমাদের এই যে এটা। আর আরেকটা দেখেন, ল্যাক্টোবেসিলাই মেইন হাইড্রোজেন পেরোক্সাইড, যেটা হুইচ ইনহিবিটস গ্রোথ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন এন্ড ডেস্ট্রয় এইচআইভি ইন ভিট্রো, এটাতে এসবিএ লেখেন, এটাতে এসবিএ লেখেন। নরমাল ভ্যাজাইনাল সিক্রেশন হচ্ছে হোয়াইট, ফ্লকুলার, অডরলেস, এটা আপনি করে রাখবেন, কারণ ভ্যাজাইনাইটিসের সাথে এটা আপনাকে মিলাতে হবে, এটা দাগাবেন। নরমাল ভ্যাজাইনাল সিক্রেশন কি হোয়াইট, ফ্লকুলার এন্ড অডরলেস। আচ্ছা, পজিটিভ অর্গানিজমের মধ্যে পায়োজেনিক মোস্ট কমন টাইপ, যেটা দাগাবেন, এটাতে এসবিএ লিখে রাখেন। হ্যাঁ, প্যারাসাইটের মধ্যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ফাঙ্গালে ক্যান্ডিডা, এই জিনিসগুলো সবগুলো আপনার এসবিএ এর জন্য অর্গানিজম পড়বেন। মোড অফ স্প্রেড অফ ইনফেকশন, এটা হচ্ছে কি আমাদের এসিকিউ এর জন্য পড়বেন। যে থ্রো কন্টিনিউটি এন্ড কন্টিগুইটি, এবং এই জিনিসটা কি আপনার গনোককাল ইনফেকশন, লিমফ্যাটিক এন্ড পেলভিক বেস, পোস্টাবনাল এন্ড পিরপেরাল ইনফেকশন, পায়োজেনিক অর্গানিজম আদার দেন গনোককাস, হ্যাঁ গনোককাস ছাড়া বাকিগুলা, আর থ্রো ব্লাস্টিং টিউবারকুলার, আর অ্যাডজেসেন্ট ইনফেক্টেড এক্সট্রা জেনিটাল অর্গানস। এখানে একটা জিনিস দেখেন, আমাদের টিউবারকুলার কিন্তু সবসময় ব্লাড দিয়ে যাবে, এই একটা জিনিস কিন্তু আমাদের ব্লাড দিয়েই হচ্ছে, হ্যাঁ টিউবারকুলার টক্সিন গুলো ব্লাড দিয়ে চলে যাচ্ছে। আর
লিমফ্যাটিক এন্ড পেলভিক ভেইনসটা যেটা সবসময় কিন্তু আপনার পোস্ট অ্যাবর্টাল পিরিয়ড, ওই সময়ে আমাদের হচ্ছে গিয়ে এই পেলভিক ভেইন এগুলা দিয়ে যাবে এটা। আর কন্টিনিউটি দিয়ে যাবে আমাদের যে এসটিডি রিলেটেড ইনফেকশন গুলো আছে, ওই জিনিসগুলো যাবে আমাদের কন্টিনিউটি এবং কন্টিগিউটি। এই জিনিসটা মাথায় রাখবেন এবং মোডস অফ স্প্রেড এটা এসিকিউর জন্য। আচ্ছা, এখন দেখেন এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আপুরা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসেন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ পিআইডি। এটার যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা আপনারা শুধু এখনো আপনাদের আসবে না, কিন্তু পরবর্তী সব পরীক্ষাতে ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা একদম সুন্দর করে 3টা স্টার মার্ক দেন। হ্যাঁ, the spectrum of infection and inflammation of the upper genital tract organs, typically involving uterus, fallopian tube, ovaries, pelvic, peritoneum, and surrounding structure, parametrium. এবং এরপরে যে জিনিসটা আছে দেখেন, the clinical syndrome is not related to pregnancy and surgery. যেটা আপনার প্রেগন্যান্সির পরে হবে কিংবা সার্জারি অ্যাসোসিয়েটেড একটা ইনফেকশন হয়েছে, সেটা না। সো এখানে এসবি এর জন্য দাগা, নট রিলেটেড টু প্রেগন্যান্সি এন্ড সার্জারি। আচ্ছা, টার্মিনোলজি ইজ কারেন্টলি ইউজড টু এক্সপ্রেস আ স্পেসিফিক অর্গান প্যাথোলজি, ইদানিং এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন দেখেন পিআইডি অ্যাকিউট ডিউরেশন হতে পারে লেস দেন 30 ডেজ। দাগাবেন এই জায়গাটা 3টা স্টার দিবেন, এই বোল্ড 3টা লাইন এসবি এর জন্য। পিআইডি মেবি অ্যাকিউট হবে 30 ডেজ এর কম হলে, সাবক্লিনিক্যাল হবে এবং ক্রনিক হবে। ক্রনিকের ক্ষেত্রে বেশিরভাগই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যাক্টিনোমাইসিস দিয়ে। আচ্ছা, ইনসিডেন্স দাগাবেন যে 1 থেকে 2% হচ্ছে আপনার সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনের, এবং এর মধ্যে 85% স্পন্টেনিয়াস ইনফেকশন হয়। বাদ বাকি 15% কোনো হচ্ছে প্রসিডিউরের পরে, যেমন এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিয়েছেন, ইউটেরাইন কিউরেটেস করেছেন বা আইইউসিডি দিয়েছেন, হ্যাঁ, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করেছেন, এরপর বাদ বাকি 85% কিন্তু আপনার স্পন্টেনিয়াস ইনফেকশন। এটা কিন্তু এসবিএ লিখে রাখেন, এই বোল্ড কালিটা এসবিএ। এবং 2/3 হচ্ছে রেস্ট্রিক্টেড ইয়ং উইমেনের ক্ষেত্রে লেস দেন 25 ইয়ার্স, এবং বাদ বাকি 1/3 হয় হচ্ছে কি আপনার 30 ইয়ার্স এবং এর চেয়ে বেশি যাদের। তাহলে এটা দাগাবেন। এবং অ্যাকিউট পিআইডি অ্যাসেন্ডিং ইনফেকশন ফ্রম ভ্যাজাইনাল সার্ভিস দিয়ে কি মেজরিটি 99% কেসে, এটাও দাগাবেন। আচ্ছা, এখন রিস্ক ফ্যাক্টরস ফর পিআইডি এসএকিউ ইনফিনিটি স্টার, এটা আসবে। হ্যাঁ, এসএকিউ তে রিস্ক ফ্যাক্টরস ফর পিআইডি একইভাবে এটা এসবিও দিয়ে রাখবেন, কারণ এখানে আসবে। এবং এখানে একটা জিনিস দেখেন যে সেক্সুয়ালি অ্যাক্টিভ মানে আমাদের যে কন্ট্রাসেপটিভ মেথড, এখানে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ, এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। সো এটা মাথায় রাখবেন। রিস্ক ফ্যাক্টরে দেখেন সেক্সুয়ালি অ্যাক্টিভ একটা টিনেজার, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স যারা আছে, অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপটিভ পিল অর বেরিয়ার মেথড, কারণ কন্ট্রাসেপটিভ পিল খেলে এবং বেরিয়ার মেথডে বরং আরো প্রোটেক্টিভ ফ্যাক্টরস ফর পিআইডি কিছুক্ষণ পরেই পড়বেন, এবং এটা এসবিও তেও লাগবে। আচ্ছা, তারপরে আইওডি ইউজার্স দেখেন এখানে নট উইথ লেভোনর্জিস্টাল ইন্টারফারেন্স সিস্টেম, মানে কি মিরিনা, মানে হচ্ছে মিরিনা। এটার নাম কি নন, এই এটা হচ্ছে কি আইওডিতে হবে, কিন্তু এই মিরিনাতে কিন্তু হয় না। সো এটা আরেকটা এসবি এর জন্য কিন্তু আসবে, এসিকিউর কোশ্চেন এর মাঝখানে কিন্তু এসবি আসবে যে মিরিনাতে এটা হয় না। লোয়ার সোসিওইকোনমিক স্ট্যাটাস, হাজবেন্ড অর সেক্সুয়াল পার্টনার উইথ ইউরেথ্রাইটিস অর এসটিআই, জেনেটিক প্রিডিসপোজিশন, এটা গেল রিস্ক ফ্যাক্টর ফর পিআইডি। প্রোটেক্টিভ ফ্যাক্টর আবার দেন এসিকিউ, এবং এখানে 3 স্টার দেন। এর মাঝখানে কন্ট্রাসেপটিভে বেরিয়ার মেথড, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভে 2টা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে আমাদের যে মিউকাস প্লাগ করে, ওরাল কন্ট্রাসেপটিভ কি করে, আমাদের সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেয়, ওইটা মিউকাস প্লাগ হয়, সো অ্যাসেন্ড করতে পারে না স্পার্ম কিন্তু আমাদের ইনফেকশন নিয়ে অ্যাসেন্ড, তাই না? সো এটার জন্য আপনার একটা প্রিভেন্টিভ ফ্যাক্টর। আরেকটা হচ্ছে
আমাদের যেটা হয় যে যখন আমরা ওসিপি খাই তখন তো আমাদের রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, সো লং টাইম যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে, ওইটা হয় না। মেনস্ট্রুয়েশনের সময় ডিক্রিজ ইন ডিউরেশন অফ মেনস্ট্রুয়েশনের আবারই হয়, আবার মাঝখানের ইন্টারভ্যালও কমে যায়, সো ব্যাকটেরিয়াল কলোনাইজেশনটা কম হয়, এবং যারা ওসিপি নেয় তাদের কিন্তু মেনস্ট্রুয়েশনটা কম হয়, ফ্লো কম, অল্প দিনে চলে যায়। সো এই যে লস্ট অফ ডিফেন্সের সময়টা কম। আরেকটা প্রোটেক্টিভ হচ্ছে মনোগামী বা পার্টনার যদি ভ্যাসেক্টমি থাকে তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর, এবং এখানে কিন্তু এসবিএ ওসিপি এর এই দুইটা কারণই এসবিএ তে আসে। আরো প্রোটেক্টিভ আছে কি প্রেগন্যান্সি, মেনোপজ, ভ্যাকসিনস, হচ্ছে কি আপনার হেপাটাইটিস বি যারা নেওয়া থাকবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যারা নেওয়া থাকবে এদের ক্ষেত্রে ইনফেকশন কম হবে। পোস্টকর্টাল ওয়াশিং, হ্যাঁ আমরা পিআইডির ক্ষেত্রে বলি যে হ্যাঁ সাথে সাথে ওয়াশ করে ফেলা, ইউরেথ্রা এবং জেন্টাল স্কিনটা ওয়াশ করে ফেলা। প্রাইমারি প্রিভেনশনের জন্য রিডাকশন অফ এসটি, ইউজ অফ সেফ সেক্স প্র্যাকটিস, ইউজ অফ কন্ডোমস। সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমাদের যেটা যে ইউনিভার্সাল স্ক্রিনিং অফ উইমেন এট হাই রিস্ক ফর ক্ল্যামাইডিয়া এন্ড গনোরিয়া, যেটা আমরা করি না, করতে পারি না, হ্যাঁ এটা। এখন দেখেন আরেকটা মাইক্রোবায়োলজিতে এসবিএ তে দেখান পলিমাইক্রোবিয়াল, পিআইডি হচ্ছে পলিমাইক্রোবিয়াল, এসবিএ লিখে রাখেন। আচ্ছা, তারপরে প্রাইমারি অর্গানিজম কি, এখানে 30% নাইজেরিয়া গনোরি, 30% ক্ল্যামাইডিয়া ট্রকোমাটিস। এটাই পরে আমরা হয়তোবা দেখবো যে যদিও পার্সেন্টেজটাই কিন্তু ক্ল্যামাইডিয়া কিন্তু বেশি করে, যদি দুইটা চলে আসে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্ল্যামাইডিয়াকে আগে দিব। সেকেন্ডারি অর্গানিজম দাগাবেন, মোড অফ অ্যাফেকশন দাগাবেন, ওই যে কন্টিনিউটি কন্টিগিউটি, তারপর রিফ্লাক্স অফ মেনস্ট্রুয়াল ব্লাড অ্যালং উইথ গনোকোকা ইনটু ফ্যালোপিয়ান টিউব, যদি আমরা নিচে ফ্লোটা না হয়ে আমাদের টিউবে যায় ওইটা, হ্যাঁ এটা দাগাবেন। ডিরেক্টলি হয় লিমফেটিক্স দিয়ে হয়, শুধু এখানে পয়েন্ট দাগাবেন, ইন ডিটেইলস করবেন না মোড অফ অ্যাফেকশন। আচ্ছা, প্যাথোলজিটা কি, আমাদের প্যাথোলজিটা জাস্ট একটা জেনে রাখবেন, এখানে কোনো স্টার মার্ক দিবেন না, শুধু জেনে রাখবেন কিভাবে হচ্ছে, যদি এসবিএ তে চলে আসে কিন্তু এটা এসএ কেউ তো সেরকম ভাবে আসবে না। এখন দেখেন আমাদের যেটা নাকি ইনভলভমেন্ট অফ টিউব ইজ অলমোস্ট অলওয়েজ বাইল্যাটারাল হবে পিআইডি তে, হ্যাঁ, এবং ইউজুয়ালি ফলোইং মেন্সেস ডিউ টু লস অফ জেন্টাল ডিফেন্স। তাহলে এই প্রথম লাইনটাই দাগাবেন যেটা বাইল্যাটারাল হবে এবং মেনস্ট্রুয়েশনের পরে হবে, কারণ ওই সময়টা লস হয় ডিফেন্সের। The pathological process initiated primarily endosulfings, দাগাবেন এসবিএ লিখেন, প্রথমে শুরু হয় এন্ডোসালফিংস। এখানে সিলিয়া যে থাকে, মাইক্রোভিলে থাকে, এগুলো লস হয়, যা বলবো শুধু একটু দাগায় রাখেন, পুরোটা দাগাবেন না। ডিস্ট্রাকশন হয়ে যায়, অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, টিউবে তখন ইডেমাটাস হয়ে যায়, ইনফ্লামেশনের জন্য তখন হাইপারেমিক হয়ে যায়, অ্যাবডোমিনাল অস্টিয়ামটা ওই ইনফ্লামেশনের জন্য অ্যাডহেশনের জন্য অ্যাবডোমিনাল অস্টিয়ামটা ক্লোজ হয়ে যায়, ফিমডিয়া একদম আপনার ইনড্রয়িং হয়ে ওইটা ক্লোজ হয়, আর এদিকে ইউটেরাইন অস্টিয়ামটা কি হয় কনজেশনের জন্য ক্লোজ হয়ে যায়। সো দুইটাই ক্লোজ হয়ে গেছে, তাহলে টিউবটা কি হয়ে যাচ্ছে তখন হাইড্রোসালফিংস হয়ে যায় প্রথমে, তারপরে গিয়ে পুরুলেন্ট এক্সুডেট জমে জমে পায়োসালফিংস হয়ে যায়, এবং এই অর্গানিজম গুলো মরে যায় দেখেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। তখন সেরাসপোর্টটা হচ্ছে আপনার এফেক্টেড হয় না এতটা, হ্যাঁ, আর রেজাল্টিং addition of tube with surrounding structure are not so dense, যেটা নাকি আপনার টিউবারকুলারে হয়, এই ক্ষেত্রে একটা ফ্লিমজি হালকা একটা ইনফেকশন হয়, হ্যাঁ এটা। আর এই যে অ্যাবডোমিনাল এক্সোডেট গুলো, ওইগুলো অ্যাবডোমিনাল অস্টিয়ামটা দিয়ে অনেক সময় নিচে পড়ে কি হয়, ওই যে আমাদের পাউচ অফ ডগলাস ওইখানে একটা অ্যাবসেস তৈরি করে, কখনো পেরিটোনাইটিস তৈরি করে প্রথমে, তারপরে পেলভিক অ্যাবসেস তৈরি করে এই জিনিসটা। আর ওভারিতে যদি যায় সেক্ষেত্রে অনেক সময় ওভারিয়ান অ্যাবসেসও হতে পারে এই। এবং ক্ল্যামাইডিয়া কি করতেছে দেখেন, ফেলোপিয়ান টিউবে অনেকদিন ধরে থেকে যাচ্ছে, এবং এটা কি করতেছে আমাদের টিউবটাকে ড্যামেজ করতেছে, সো একটোপিক প্রেগন্যান্সির চান্স বাড়ায় দিচ্ছে। এবং এইটা আমরা এসবিএ লিখেন, আমরা ক্ল্যামাইডিয়া পড়ার সময় কত পার্সেন্ট একটোপিক প্রেগন্যান্সি পড়ে এটাও কিন্তু আমাদের কোশ্চেনে আসছে। সো খুব ইম্পর্টেন্ট, ক্ল্যামাইডিয়া একটোপিক প্রেগন্যান্সির রিস্ক অনেক বাড়ায় দেয়, কারণ কি টিউব ড্যামেজ করে দেয় এই। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কেন লাগবে? ক্লিনিক্যাল ফিচার যদি আপনাকে ডায়াগনোসিস বলতে বলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে, এই জন্য ক্লিনিক্যাল ফিচারটা লাগে। তাহলে এখানে কি আমাদের পিআইডি তো এক পাশে কোনো কিছুই হয় না, সো হচ্ছে কি আমাদের বাইল্যাটারাল একটা অ্যাবডোমিনাল পেলভিক পেইন হবে ডাল ইন নেচারে, হ্যাঁ, তারপরে ফিভার হবে, যেহেতু ইনফেকশন তাহলে ফিভার হবে, হেডেক হবে, ব্যালাইজ হবে, তারপর আপনার একটা ভ্যাজাইনাল ব্লিডিং হবে, কখনো ভ্যাজাইনাল ডিসচার্জ হবে, নশিয়া, ভমিটিং, ডিসপ্যারোনিয়া হবে। এবং আমাদের যেটা একটা রাইট হাইপোকন্ড্রিয়ামে পেইন হবে, এবং এইটা এসপিএস লিখেন,
SBL লিখেন, কারণ কি ফিটস হাগ কার্টিস সিনড্রোম আপনারা জানেন, পার্ট 1 আমরা পড়েছিলাম যে আমাদের যে লিভার ক্যাপসুলটা ইনভলভ হয়ে যায়। সো এখানে আমাদের হচ্ছে আপনার গনোকক্কাল এবং ক্ল্যামাইডিয়াল ইনফেকশনের জন্য লিভার ক্যাপসুল ইনভলভ হয়ে যায়, তখন আমরা কি করি, তখন রাইট হাইপোকন্ড্রিয়ামে পেইন হয়, যেটাকে ফিটস হাগ কার্টিস সিনড্রোম বলে। ল্যাপারোস্কোপিক এক্সামিনেশনে এটা ভায়োলিন স্ট্রিং অ্যাডহেশন দেখা যায়। SBA দিয়ে রাখেন, এই যে আমাদের ফিটস হাগ কার্টিস সিনড্রোম, এটা ল্যাপারোস্কোপিতে ভায়োলিন স্ট্রিং অ্যাডহেশন হিসেবে আসে। সাইনে কি দেখবো, ওই যে টেম্পারেচারটা দেখছি, অ্যাবডোমিনাল পালপেশনে পেইন হচ্ছে, ভ্যাজাইনাল এক্সামিনেশনে ভ্যাজাইনাল ডিসচার্জ পাবেন, কনজেশন পাবেন, এগুলা স্পেকুলাম দিয়ে দেখলে কনজেশন দেখতেছেন। বাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে আচ্ছা একটুখানি আমি আমার একটা কল সরি আপু, আমি একটু একটা কল এসেছিল, ধরতে হলো। আচ্ছা এখন দেখেন, আপনারা স্পেকুলাম এক্সামিনেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসচার্জ আসতেছে, কনজেশন আছে, শেষ, যা বলবো তা শুধু দাগান। বাই ম্যানুয়াল এক্সামিনেশনটায় আপনারা স্টার মার্ক দেন, 3টা স্টার মার্ক। বাই ম্যানুয়াল এক্সামিনেশন 3টা স্টার মার্ক, যে আপনার বাই ম্যানুয়াল এক্সামিনেশন কি, আমার হাতটা তো একটা উপরে থাকবে, ফান্ডাসে, তাই না? বাইলেটারাল টেন্ডারনেস অন ফর্নিস পালপেশন, আপনি যখন ফর্নিক্স পালপেট করবেন তখন বাইল্যাটারাল টেন্ডারনেস কিন্তু এখানে পাবেন। প্রত্যেকটা পড়া যখন পড়বেন বুঝে পড়বেন, তাহলে আর আপনার ভুল হবে না যে আমার PID তে তো আমার বাইল্যাটারাল ইনভলভমেন্ট হয়, এটা এক পাশে কোনো কিছু না, যে না একটোপিক প্রেগন্যান্সি না একটা মাস, এটা ইউনিলেটারাল হওয়ার চান্স আছে। PID তো আপনার দুই পাশে। সো কি হবে, আমি যখন ফর্নিক্স পালপেট করব, কারণ এইদিকে আমার পাউচ অফ ডগলাসে, তারপরে আপনার টিউবোভারিয়ান ভিজুয়াল গুলাতে তো আমার ইনফেকশন হয়ে থাকে। সো কি হবে, বাইল্যাটারাল ফর্নিক্স পালপেশনে বাইল্যাটারাল টেন্ডারনেস হবে দুই পাশে, এবং এটা বাড়বে কি, ইনক্রিজেস মোর উইথ মুভমেন্ট অফ দ্য সার্ভিস, আমি যখন সার্ভিসটা মুভ করবো তখন কিন্তু এটা বাড়বে। তাহলে সার্ভাইকাল মোশন টেন্ডারনেস পজিটিভ, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস পজিটিভ, এটা ইনফিনিটি স্টার। এইটা দিয়েই কোশ্চেন আসে, তখন কিন্তু আপনার অনেকগুলা পেলভিক পেইনের কজ আপনাকে বাদ দিয়ে দিতে হবে, এবং একটোপিক প্রেগন্যান্সি তো এটা পজিটিভ থাকে। আচ্ছা আরেকটা কি দেখতে পাচ্ছেন, থিকেনিং অর ডেফিনিটিভ মাস ফেল থ্রু দ্য ফর্নিস, যদি আপনি ফর্নিস দিয়ে এখানে টিউবোভারিয়ান মাস হয়ে থাকে, পেলভিক অ্যাবসেস হয়ে থাকে, তখন কিন্তু আপনি একটা ডেফিনিটিভ মাসও পাবেন এবং থিকেনিংও পাবেন। অনেক সময় একটা থিকেনিং হয়ে যাচ্ছে, লিগামেন্ট গুলো যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি থিকেনিংও পাবেন। তাহলে এখানে আমি 3টা স্টার কিন্তু দিয়েছি বায়োমেনুয়াল এক্সামিনেশনে, কারণ এই যে আপনাকে যখন কোশ্চেনটা করবে একটা সিনারিও সাজাবে, দিয়ে দিবে হ্যাঁ সার্ভাইকাল মোশন টেন্ডারনেস পজিটিভ, আপনি কি তখন করবেন, অনেক কজ বাদ হয়ে যাবে, তখন কিন্তু PID চলে আসবে আপনার। এই জন্য এটা আপনাকে জানতে হবে, এবং বায়োমেনুয়াল এক্সামিনেশন 3টা স্টার। আচ্ছা ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট PID, মিনিমাম ক্রাইটেরিয়া, অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, যেটা মিনিমাম ক্রাইটেরিয়াতে লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস, অ্যাডনেক্সাল টেন্ডারনেস, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। অ্যাডিশনাল ক্রাইটেরিয়াতে কি কি আছে আরো, যে টেম্পারেচারও বেশি, তারপর আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ আসছে, আর হচ্ছে গিয়ে স্যালাইন সার্ভাইকাল সিক্রেশন এতে দেখবেন, আর রেস CRP এলিভেটেড ESR, এটা ডেফিনিটিভ ক্রাইটেরিয়াতে হিস্টোপ্যাথোলজিক্যাল এভিডেন্স অফ এন্ডোমেট্রিওটিস অন বায়োপসিতে। TVS MRI তে আপনি থিকেন ফ্লুইড ফিল্ড টিউব, যেটা নাকি আমরা যে হাইড্রোসালফিংস এর জন্য পাবো, টিউবোভারিয়ান কমপ্লেক্স মাস পাবেন, ল্যাপারোস্কোপিতে PID এর ফিচার গুলো পাবেন, এবং এই ল্যাপারোস্কোপির PID এর ফিচার ইনফিনিটি স্টার। আচ্ছা এখনই আমরা দেখবো সেটা। ইনভেস্টিগেশনে দেখেন একদম টু দা পয়েন্ট করবেন, যে আমরা অর্গানিজমটা আইডেন্টিফাই করবো, তাহলে সেটা কিভাবে, আমরা যে ইউরেথ্রা ব্রাথলিন গ্ল্যান্ডের অর্গানিজম আছে ওইটা দেখবো, আমরা সার্ভাইকাল ক্যানাল থেকে একটা ডিসচার্জ নিয়ে পাঠাবো গ্রাম স্টেনিং এবং কালচারের জন্য, এবং একই সাথে যদি আমরা ওটাকে ল্যাপারোস্কোপি করি বা ল্যাপারোটমি করি, তখন কিন্তু আমরা টিউব থেকেও কিংবা ওভারিতে যদি পাস থাকে ওগুলোও কিন্তু আমরা নিয়ে আমাদের গ্রাম স্টেনিং এবং কালচারের জন্য পাঠাবো। এটা হচ্ছে আমাদের আমরা অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য করলাম। ব্লাডের পিকচারে যেটা আমরা ইনফেকশনে দেখি, লিউকোসাইটোসিস, ওইসব জিনিসগুলাই দেখবো। হ্যাঁ, আর ল্যাপারোস্কোপিটা আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড, দাগাবেন SBL ইনফিনিটি স্টার গোল্ড, যে ইনভেস্টিগেশনের মধ্যে আপনার PID এর ক্ষেত্রে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। কারণ কি এই ক্ষেত্রে কিন্তু আমাদের একই সাথে
মোস্ট রিলায়েবল, কারণ আমরা একই সাথে কিন্তু অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টও দিয়ে আসতে পারি। সালফিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, একটোপিক প্রেগন্যান্সি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করতে পারি। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট পারপাসও সার্ভ হয়ে যায়। তো এটা এখন আসেন ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস এন্ড গ্রেডিং অফ পিআইডি, ইনফিনিটি স্টার, এসএকিউ, অস্কি সব জায়গায় আসে। এসএকিউ, অস্কি সব জায়গায় এই জিনিসটা আসে। অস্কিতেও দিয়ে দিতে পারে একটা ল্যাপারোস্কোপির সিনারিও সাজায়, তারপর আপনাকে বলে দিতে পারে যে হ্যাঁ এটা কোন মানে এটার ইয়াটা লিখেন, গ্রেডিংটা লিখেন। আচ্ছা, তাহলে দেখেন আপনার প্রথমে কি হচ্ছে, মাইল্ড। মাইল্ডে কি হচ্ছে, টিউবটাতে আপনার ইডিমা ইরাইথেমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো পুরুলেন্ট এক্সুডেট কিন্তু এখানে নাই এবং টিউব গুলো মোবাইল আছে, তাহলে মাইল্ড। আপনি ল্যাপারোস্কোপিতে এটা দেখলেন, তাহলে মাইল্ড গ্রেডিং এ। মডারেটি কি আপনার পুরো এখানে পাস্ট প্রেজেন্ট এবং ইরাইথেমা ইডিমা তো থাকবেই আগের গুলা, এখানে নট ফ্রিলি মোবাইল। তবে আর হচ্ছে কি ফিমরিয়াম স্ট্রোমা মে নট বি প্যাটেড। সিভিয়ারে কি একদম পায়োসালফিংস হয়ে গেছে, অ্যাবসেস হয়ে গেছে, সোজা কথা একদম পাস চলে আসছে এবং এখানে আপনার অ্যাবসেস হয়ে গেছে, একটা কমপ্লেক্স মাস তৈরি হয়ে গেছে। ভায়োলিন স্ট্রিং লাইক অ্যাডিশন ইন দ্য পেলভিস এন্ড অ্যারাউন্ড লিভার সাজেস্ট ক্ল্যামাইডিয়াল ইনফেকশন। যদি আপনি ভায়োলিন স্ট্রিং লাইক অ্যাডিশন দেখেন একদম, তাহলে সেই ক্ষেত্রে এটা বোঝা যাবে যে ক্ল্যামাইডিয়াল ইনফেকশন। এই আচ্ছা, এখন আসেন সোনোগ্রাফিতে। সোনোগ্রাফিতে আমাদের কি হয়, আমাদের এই যে থিকেন্ড হয়ে যাবে, হাইড্রোসালফিস হতো, তাহলে ডায়ালেটেড থিকেন্ড একটা মানে ফ্লুইড ফিল্ড আমরা ইয়া পাবো, ফিলিপিয়ান টিউব পাবো, পাউচ অফ ডগলাসে কালেকশন পাবো। মাইল্ড কালেকশন থাকে, যেরকম একদম ইয়েতে একটু প্রেনিসে অনেক রাপচার ওরকম থাকে না, মাইল্ড একটা কালেকশন পাবো। আচ্ছা, তারপরে কার্লোসেন্টেসিস, যদিও এটা আমরা এখন করি না, হ্যাঁ, যে অ্যাসপিরেশন অফ পেরিটোনিয়াল ফ্লুইড কার্লোসেন্টেসিস করে আপনি পাউচ অফ ডগলা যদি করে আনেন, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ডব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে যায়, কত 30,000 পার এমএল এর চেয়েও বেশি থাকে যদি, তাহলে বুঝবো এটা অ্যাকিউট পিআইডি। আচ্ছা, এটা চলে গেল আমাদের এবং এখানকার ল্যাপারোস্কোপিক যে গ্রেডিংটা ওটা আপনারা ইনফিনিটি স্টার দিয়েছেন। এখন দেখেন আমরা যেই পড়াটা পড়েছিলাম টেবল 11.2 তে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট পিআইডি টেবল আকারে আছে, এটা ইনফিনিটি স্টার দিবেন, এসিকিউ লিখবেন এবং এসবিএ লিখবেন। এসিকিউ এবং এসবিএ এত তো সময় থাকে না, বোল্ড কালিগুলো থেকে আসে, এসবিএ গুলো আর টেবল বক্স এগুলো কভার করে, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট পিআইডি, ফিভার হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি, তারপরে বাইল্যাটারাল লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস, রেডিয়েশন অফ লেগ এর সাথে ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, ভ্যাজাইনাল ব্লিডিং মানে অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হবে। হ্যাঁ, ডিপ ডিসপেরোনিয়া। আচ্ছা, ডিসপেরোনিয়া আমরা যদিও আজকে টপিকে নাই, আমরা কিন্তু ডিসপেরোনিয়া সম্পর্কে একটু পড়বো যখন আমরা ভ্যাজাইনাল ডিসচার্জ পড়বো। দেখেন এখানে ডিপ ডিসপেরোনিয়া এই কথাটা আছে, এন্ডোমেট্রিওসিসের ডিসপেরোনিয়া হবে, এগুলো ডিপ ডিসপেরোনিয়া হবে, ক্রনিক পেলভিক পেইনও ডিসপেরোনিয়া হবে, ওইটাও ডিপ ডিসপেরোনিয়া হবে। সুপারফিশিয়াল, এখনই বলে দিচ্ছি, সুপারফিশিয়াল ডিসপেরোনিয়া বলে একটা টার্ম আছে, সেটা কখন হবে, যখন আপনার একদম ভালভাতেই একটা এক্সকোরিয়েশন আছে ইনফেকশনের জন্য, কিংবা ভালভা ড্রাই, ভ্যাজাইনাল কোনো কিছু, তারপরে স্কিনের কোনো ডিজিজের জন্য একটা এক্সকোরিয়েটেড হয়ে আছে, কনজেশন হয়ে আছে একদম, সেই ক্ষেত্রে ইচিং হয়ে আছে, ওইসব কারণগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপারফিশিয়াল, মনে রাখার জন্য বলছি। আর ডিপ যেগুলা, যে আমাদের এন্ডোমেট্রিওসিস, তারপর হচ্ছে আপনার অ্যাকিউট পিআইডি, তারপর হচ্ছে আপনার মানে যে ইয়েগুলার কারণে ক্রনিক পেলভিক ইনফেকশন, এগুলো সবগুলোতে কিন্তু আপনার ডিপ ডিসপেরোনিয়া হবে। তাহলে এটা মাথায় রাখবেন, ডিপ ডিসপেরোনিয়া, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস, অ্যাডনেক্সাল টেন্ডারনেস, এগুলা পজিটিভ রেজ জিএসআর। তাহলে মানে এই জিনিসগুলো আপনার কিন্তু ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট পিআইডি। সো এটা দাগাবেন এসসিকিউ ইনফিনিটি স্টার এসবি এর জন্য। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলছি, দেখেন একটা কথা আছে এখানে যে দেখেন দা নিচের দিকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উপরে যে the status of sexual partner is the single most important clue to diagnosis of chlamydial infection. The sexual partneরের স্ট্যাটাসটা যদি সে বলে যে স্টেবল সেক্সুয়াল রিলেশনশিপ আছে একটা অ্যাসিম্পটোমেটিক ম্যানের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ক্ল্যামাইডিয়াল ইনফেকশন হওয়ার চান্স খুব কম। এইটা একটু দাগিয়ে রাখেন এসপি এর জন্য। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এসিকিউ দেন, এসপিএ দেন, অসপি দেন।
এটা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, খুব কমন ব্যাপার। ইভেন আপনারা ম্যাডামরা ভাইবা বোর্ডে কোশ্চেন করবে, এরকম একটা আসছে, একটা আছে যে খুব পেইন, অ্যাকিউট পেইন নিয়ে আসছে, ওইটারও যেমন আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চায়, একইভাবে কিন্তু আপনার ক্রনিক মানে ক্রনিক ক্ষেত্রেও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চায় যে অনেক দিন ধরে তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন এইভাবেও আসে। তাহলে দেখেন আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর অ্যাকিউট পেরিয়ডের ক্ষেত্রে কি, অ্যাপেন্ডিসাইটিস, ডিস্টার্বড এক্টোপিক প্রেগন্যান্সি, টরশন অফ ওভারিয়ান পেডিকল হেমোরেজ অর রাপচার অর of ovarian cyst, endometriosis, diverticulosis, urinary tract infection। তাহলে এইটা, এবং এই যে দুইটার সাথে যে এক্টোপিক প্রেগন্যান্সি এবং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাথে আমাদের যে পিআইডি এর ডিফারেন্সিয়েটার বক্সটা, এটাতে ইনফিনিটি স্টার দেন, এসএকিউ, এসবিএ সবকিছুতে। এবং আপনারা পরবর্তীতে এখানে তো ভাইবা নাই যেরকম, কিন্তু আমাদের সময় যেমন অস্কির একটা স্টেশন ছিল পিআইডি, ওইখান থেকে আমাদের এগুলো সব বলতে হয়েছে ম্যাডামকে। ওইভাবে ভাইবা না হলো আপনার অস্কি আইইউ স্টেশন গুলো তো ডিফারেন্ট, যে কিছু থাকে একদম আপনি একা একা লিখবেন, কিছু আবার আমাদের 3টা স্টেশন ছিল এরকম যে ম্যাডাম কোশ্চেন করছে যা যা, ওইখানে আমরা অ্যান্সার দিচ্ছি সব। কাউন্সিলিং না, কাউন্সিলিং ছাড়াই এরকম ছিল আইইউই। তো ওইখানে ম্যাডাম হচ্ছে আমাদের একদম পিআইডির এই চ্যাপ্টারটা আমাকে একদম মানে ওই আপনার 5 মিনিটসে পুরাটা একটা জিস্ট করে ফেলছিল। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাকে ডিফারেন্সিয়েট বলবে যে হ্যাঁ তোমার আর কি হতে পারে বলো, তুমি আপনি তখন বলবেন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে ম্যাডাম, আপনার রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, আমি এরকম পেয়েছি, আপনার তোমার ওয়ার্ডে কোনটা পেয়েছো, আচ্ছা এটা পেয়েছেন, তাহলে তুমি কিভাবে বুঝবে, তখন আপনি চলে আসবেন। দেখেন পেইনটা বলতেছে যে অ্যাকিউট সালফিনজাইটিসে এটা হচ্ছে গিয়ে বোথ সাইডে হবে, আর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে এটা আম্বিলিকাসে শুরু হবে এবং সেটা গিয়ে রাইট ইলিয়াক ফোসাতে সেটেল হবে। ডিস্টার্ব এক্টোপিকে অ্যাকিউট লোয়ার অ্যাবডোমিনাল পেইন একটা সাইডে হবে যে কোনো। তাহলে অ্যামিনিউরিয়া এন্ড ব্লিডিং পারভাজানাল কি, আমাদের এক্টোপিক প্রেগন্যান্সি স্লাইট একটা ব্লিডিং হয় না, যেহেতু ডেসিডুয়াল একটা রিঅ্যাকশন আমাদের ইউটেরাসও আছে, সো স্লাইট একটা হয়, আর বাকিগুলোতে কিন্তু ব্লিডিং এর সাথে আনরিলেটেড। নশিয়া ভমিটিং কিন্তু এই দুইটাতে প্রেজেন্ট, ওই অ্যাক্টোপিক প্রেগন্যান্সিতে মানে আনইউজুয়াল। তারপর হচ্ছে টানটা হচ্ছে দেখবেন জেনারেল লুক, তারপর পালস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের আউট অফ প্রপোর্শন টু টেম্পারেচারের সাথে থাকে হচ্ছে গিয়ে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে। তারপর টেম্পারেচারটা দেখবেন, টেন্ডারনেস, এটা ম্যাকবার্নিস পয়েন্টে যে থাকে আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, আমরা এটা খুব শুনতে চাই। পারভেজানালে টেন্ডারনেস অন বোথ ফর্নিক্স, যেটা আমরা পারভেজানাল এক্সামিনেশন বাইমিনল পড়লাম, অ্যাকিউট সালফিনজাইটিসের এটা লাগবে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে কি হয়, এটা রাইট ফর্নিক্সে থাকে এবং অনেক হাই আপ বোঝা যায়, আর মাস ফেল হবে একটা ডিস্টার্ব এক্টোপিক প্রেগন্যান্সিতে, হ্যাঁ, আর একটা ফর্নিক্সের দিকে যেটা নাকি আপ্রো পাউচ অফ ডগলাস, এটাও আপনি আলাদা করে বলতে পারবেন। এইটা সোনোগ্রাফিটাও দেখবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আইইউতেও লাগে, এসিকিউতে কিন্তু চলে আসবে, এসিকিউতে একদম আসছেও। আচ্ছা এখন আসেন কমপ্লিকেশনস অফ পিআইডি, ইমিডিয়েট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। ইমিডিয়েটে জেনারেলাইজড পেরিটোনিটিস হয়ে যায়, সেপ্টিসেমিয়া, লেটে ডিসপ্যারোনিয়া, ইনফার্টিলিটি পার্সেন্টেজ সহ পড়বেন, পার্সেন্টেজ কিছু জায়গায় লাগে, ইনফার্টিলিটি 12% এবং এটা 25% আফটার 3 raises to 50%। এটা টিউবোভারিয়ান মাস হবে, ক্রনিক পেলভিক ইনফেকশন হয়ে যেতে পারে, ইনফ্লামেশন হয়ে যেতে পারে, মানে অ্যাকিউট থেকে ক্রনিকে চলে যেতে পারে, পায়োজেনিক অ্যাসোসিয়েশন থাকে। তারপর হাইড্রোসালফিনস, পায়োসালফিনস, এগুলা টিউবোভারিয়ান অ্যাবসেস, ক্রনিক পেলভিক পেইন, ইল হেলথ, ইনক্রিজ রিস্ক অফ এক্টোপিক প্রেগন্যান্সি 6 থেকে 10 ফোল্ড। এটার কত গুণ, এটা আপনারা দাগাবেন। এক্টোপিক প্রেগন্যান্সির যে রিস্ক বেড়ে যায় 6 থেকে 10 ফোল্ড, মানে 6 to 10 ফোল্ড, এটা দাগাবেন। এসবিএ লিখে রাখেন, এসবিএ লিখে রাখেন। যেই তিনটা ইনফার্টিলিটি, ক্রনিক পেলভিক ইনফেকশন এবং এক্টোপিক প্রেগন্যান্সি বোল্ড কালি দিয়ে আপনার বই আছে, সেই তিনটার পার্সেন্টেজ সহ লাগবে। তাহলে কমপ্লিকেশনস অফ পিআইডি, ইনফিনিটি স্টার ফর এসিকিউ, এসপিএ, এসিকিউর জন্য ইনফিনিটি স্টার। আচ্ছা এখন দেখেন ট্রিটমেন্ট যখন আপনারা পড়বেন, আমি বলবো এখান থেকে না পড়ে আপনারা অপটিমাম থেকে পড়বেন, এবং প্রত্যেকটা ট্রিটমেন্টেই তখন কিন্তু দেখবেন আপনার একটা জেনারেল ট্রিটমেন্ট, একটা স্পেসিফিক ট্রিটমেন্ট এইভাবে চলে আসবে, সেইভাবেই পড়বেন। হ্যাঁ, যে আমাদের এখানে হচ্ছে গিয়ে কাউন্সিলিং করতে হয়, তারপর রিঅ্যাসুরেন্স, তারপর হচ্ছে গিয়ে ওর জেনারেল ইল হেলথ, যেটা ওটা কারেকশন অফ অ্যানিমিয়া, তারপরে হচ্ছে গিয়ে তার ইল হেলথটাকে কারেকশন করা, ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল ইল হেলথ, এই যে এই জিনিসগুলো সবকিছু।
এখানে আপনাদের প্রিভেনশনটাও আছে, প্রিভেনশনটা দাগান, প্রিভেনশনটা করবেন। তারপর হচ্ছে গিয়ে প্রিন্সিপালস অফ থেরাপির মধ্যে আপনার কন্ট্রোল অফ ইনফেকশন করবেন, ইনফার্টিলিটি। আচ্ছা, এখন কথা হচ্ছে পিআইডি একভাবে কোশ্চেন আসবে, আরেকভাবে কোশ্চেন আসবে যে আপনার ইনফার্টিলিটি একটা সিনারিও দিতে পারে, সেই ক্ষেত্রে যে এরকম একটা পেশেন্ট আসে, তার এরকম এরকম থাকে, তার এরকম বাইলেটারাল টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিআইডি ইনফার্টিলিটি ডিউ টু পিআইডি এরকমও হবে। হ্যাঁ, আপনি অপটিমাম খুললেই দেখতে পাবেন এরকম কোশ্চেনের সিনারিও খুব সুন্দর করে দেয়া আছে। তাহলে এটা মাথায় রাখবেন। আর আচ্ছা, ইনফার্টিলিটি প্রিভেন্ট করা, লেট সিকিউরিটি প্রিভেন্ট করে, এই যে আমরা পড়ছি যে লেট কমপ্লিকেশনস এ ইনফার্টিলিটি হয়, তাহলে এটা তো আমাদের প্রিভেন্ট করতে হবে, তাই না? তারপর হচ্ছে আবার যেন এটা না হয় সেটা প্রিভেন্ট করে রিইনফেকশনটা, এবং ফলো আপ এক্সামিনেশন অফ উইমেন উইদিন 48 থেকে 72 আওয়ার্স ফর ইভালুয়েশন অফ রেসপন্স। এটাতে এসবিএ দাগা। আমরা কতক্ষণ ফলো আপ আমরা আলাদা করেও দাগাবো, এখানেও দাগান। আচ্ছা, এখন দেখেন আউট পেশেন্ট থেরাপি আছে, ইন পেশেন্ট থেরাপি আছে। এখানে আউট পেশেন্ট থেরাপি নিচের যে লাইনটা আছে যে অল পেশেন্ট ট্রিটেড ইন আউট পেশেন্ট আর ইভালুয়েটেড আফটার 48 আওয়ার্স এন্ড ইফ নো রেসপন্স তখন হসপিটালাইজড, এটা দাগান। আরেকটা দাগান এর উপরের লাইন, অ্যান্টিবায়োটিক থেরাপি উইদিন 72 আওয়ার্স অফ অনসেট অফ সিমটম ইজ প্রোটেক্টিভ এগেইনস্ট ইনফার্টিলিটি এন্ড একটোপিক প্রেগন্যান্সি। আমি এক বয়সেই আছি, আমার অ্যাকিউট পেরিতে কিছুই দিলাম না, তা হবে না। যদি আপনি 72 আওয়ার্স এর মধ্যে একটা ট্রিটমেন্ট শুরু করে দেন, সেটা কিন্তু ইনফার্টিলিটি এবং একটোপিক প্রেগন্যান্সি প্রিভেনশনে হেল্প করে, কারণ ড্যামেজটা সেরকম হয় না। আচ্ছা, এখন ট্রিটমেন্টটা করব কি? ট্রিটমেন্টটা করব আপনার এই টেবল 11.4 থেকে। দুইটা লাইন দেখাইছি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি 72 আওয়ার্স এর মধ্যে শুরু করি সেটা কি, আর একটা হচ্ছে 48 আওয়ার্স এর পর যদি কোনো আউট পেশেন্ট থেরাপি দেওয়ার পরও পেশেন্ট ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে হসপিটালাইজেশন। এখন আসেন আউট পেশেন্ট ট্রিটমেন্ট অফ পিআইডি। এইটা একদম ইনফিনিটি স্টার, কিন্তু এখানে যে আমাদের একটা না বক্স গুলা টেবল গুলো আছে 11.4, 11.5, 11.6 প্রত্যেকটা ইনফিনিটি স্টার দিব। এখন দেখেন আউট পেশেন্ট ট্রিটমেন্টে আমরা সেফট্রাকজন দিচ্ছি 250 মিলিগ্রাম আইএম সিঙ্গেল ডোজ। এইটা আপনি হচ্ছে এসিকিউ এর জন্য কিন্তু আপনার প্রত্যেকটা লাগবে না, এসবি এর জন্য শুধু নামটা জেনে রাখেন। আরেকটা হচ্ছে সেফোজিটিন, আরেকটা যে সেফোটেক্সিম, এত বাকিগুলা লাগবে না। সাথে এটার সাথে এগুলা দেওয়ার সাথে কি এই তিনটা থেকে একটা দিবেন, আর সাথে কি ডক্সিসাইক্লিন। হ্যাঁ, ডক্সিসাইক্লিন আমরা দিচ্ছি 100 মিলিগ্রাম, যেটা নাকি 14 দিন উইদাউট মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল দিতেও পারেন, নাও দিতে পারেন, 14 দিন সাথে। হ্যাঁ, আর মিনিমাম ক্রাইটেরিয়া কি, এম্পিরিক্যাল ট্রিটমেন্ট অফ পিআইডি শুড বি ইনিশিয়েটেড, অ্যান্টিবায়োটিক থেরাপি উইদিন 72 আওয়ার্স অফ অনসেট অফ সিমটম ইজ প্রোটেক্টিভ এগেইনস্ট ইনফার্টিলিটি আর একটোপিক প্রেগন্যান্সি। এটা কিন্তু ইনফিনিটি স্টার, এই জন্যই বারে বারে কথাটা আসতেছে। তাহলে আপনি আউট পেশেন্ট থেরাপিতে আমি মাথায় রাখবো কি সেফট্রাকজনের ডোজটা সহজে 250 মিলিগ্রাম দিয়ে এখানে আমরা, এবং আইএম সিঙ্গেল ডোজে দিয়ে দিই, কারণ আমরা আউট পেশেন্ট দিচ্ছি তো দিয়ে আমরা ওকে পাঠাই দিব, কারণ কি আবার ডক্সিসাইক্লিন সাথে 14 দিন পরে দিয়ে রাখবো, তাই না? তাহলে এটা। তারপরে দেখেন আমাদের কখন আমরা হসপিটালাইজ করব, ইনপেশেন্টের ট্রিটমেন্ট দিতে হবে যদি আমাদের মনে করি যে টিউব ওভার অ্যাবসেস আছে, তার টেম্পারেচার বেশি, এইটা। তারপর হচ্ছে গিয়ে যদি মানে সার্জিক্যাল কোনো এমার্জেন্সি হয়, যে আমরা অ্যাপেন্ডিসাইটিসও ভাবছি। তারপর হচ্ছে গিয়ে আনরেসপন্সিভ টু আউট পেশেন্ট থেরাপি ফর 48 আওয়ার্স, যে 48 আওয়ার্স এর মধ্যে আমার ও রেসপন্স হলো না, কোনো ইমপ্রুভ হলো না পেশেন্টের। তারপরে যদি না আমার যে অ্যান্টিবায়োটিকটা দিব ওইটাতে ইনটলারেন্স আছে পেশেন্টের, সেক্ষেত্রে তোমাকে ভর্তি করতে হবে। তারপরে কোএক্সিস্টেন্ট প্রেগন্যান্সি দাগাবেন, কোএক্সিস্টেন্ট প্রেগন্যান্সি অ্যাকিউট পিআইডি উইথ প্রেগন্যান্সি, তাহলে কিন্তু কোনো আউট পেশেন্ট থেরাপি নাই, সেক্ষেত্রে আপনাকে হসপিটালাইজেশন করতে হবে। আর যদি এইচআইভি থাকে, তাহলে প্রেগন্যান্সি থাকলে, এইচআইভি থাকলে 40 আওয়ার্স এর মধ্যে কাজ না করলে, অ্যাপেন্ডিসাইটিস মানে করে সার্জিক্যালি থাকলে, তারপর হচ্ছে সিভিয়ার ইল বমি হচ্ছে এবং টেম্পারেচার বেশি, এবং যদি টিউবোভেন অ্যাবসেস, এই যে এইভাবে পড়ে ফেলবেন শেষ। হ্যাঁ, অ্যাবসেস আছে, এই আছে, এই আছে, এইভাবে পড়বেন। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট করে আমরা এই ক্ষেত্রে ভর্তি করে দেবো, শেষ, এভাবে লিখে বলবো। আচ্ছা, এখন আসেন ইনপেশেন্ট অ্যান্টিবায়োটিক থেরাপি। সেটা হচ্ছে দেখেন, এখন আমরা ইনপেশেন্টের একটা কথা এখানে দাগায় নিব, যেটা আমাদের বর্ণনাতে আছে, যে ইন্ট্রাভেনাস, যেটা নাকি আপনার এক্ষেত্রে বেড রেস্ট থাকবে, ওরাল ফিডিংটা রেস্ট্রিক্টেড থাকবে, ডিহাইড্রেশন এন্ড অ্যাসিডোসিস কারেকশন হবে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে। তাহলে আমরা ফ্লুইড দিয়ে কিন্তু ডিহাইড্রেশন এবং অ্যাসিডোসিসটা কারেকশন করব, দাগাবেন।
তারপরে আমাদের যে অ্যান্টিবায়োটিক থেরাপিটা দিব সেটা অ্যাটলিস্ট 48 আওয়ার্স এবং এক্সটেন্ড হতে পারে 4 ডেজ পর্যন্ত। এটা আমাকে ম্যাডাম কোশ্চেন করছিল যে তুমি কতক্ষণ দিতে চাও, কতক্ষণ দিতে চাও, এটা ম্যাডাম কোশ্চেন করছিল। সো এটা দাগাবেন এসএ কিউ এর জন্য, এসবি এর জন্য, প্রত্যেকটার জন্য এসবি লিখে রাখেন এটা। আচ্ছা, তারপরে যদি আইওডি থাকে মানে ইন্টারট্রেন ডিভাইস যদি কোনো থাকে এবং এটা হচ্ছে গিয়ে তখন আমরা কোনো ইমপ্রুভমেন্ট না হলে ওইটাও কিন্তু আমরা রিমুভ করে দেই। হ্যাঁ, রিমুভ করে দেই এটা। আর এখন দেখেন ইনপেশেন্ট থেরাপির যেই আমাদের প্যারেন্টারাল রেজিম গুলো আছে, একটা হচ্ছে সেফোটেক্সিমের সাথে ডক্সিসাইক্লিন, একটা হচ্ছে ক্লিন্ডামাইসিনের সাথে, ওটা 6 আওয়ারলি কিন্তু সেফোটেক্সিম। হ্যাঁ, আর একটা ক্লিন্ডামাইসিন, জেন্ডামাইসিন, হ্যাঁ, অ্যাস্ট্রিওনাম, আর একটা হচ্ছে অল্টারনেটিভ যেটা অ্যাম্পিসিলিন ডক্সিসাইক্লিন। তাহলে আপনি অ্যাম্পিসিলিন যেটা ডক্সিসাইক্লিন এইটা কিন্তু এই ক্ষেত্রে আউট পেশেন্ট ট্রিটমেন্টটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার, ইনপেশেন্টটা আপনি 3টা স্টার দিয়ে পড়বেন, 3টা স্টার দিয়ে পড়বেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আর ওইটাও কিন্তু ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন কিন্তু আপনার ইনফিনিটি স্টার। ইন্ডিকেশন অফ সার্জারি ইনফিনিটি স্টার ফর এসিকিউ, যে কখন আমরা সার্জারি করব। যদিও খুব কম করা হয় কিন্তু এটা আমাদের লাগবে, যে যদি আমাদের জেনারেলাইজড পেরিটোনাইটিস ডেভেলপ করে ফেলে, পেলভিক অ্যাবসেস আছে, টিউবোভেরিয়ান অ্যাবসেস আছে, যেটা নাকি ডাজ নট রেসপন্স 48 থেকে 72 আওয়ার্স অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, সেই ক্ষেত্রে আমরা, এবং টু প্রিভেন্ট ইনফেকশন আমরা কি করি, যে ওই যেটা আমরা আগেই করছিলাম, যে আমরা ইনফেকশন প্রিভেন্টের জন্য আমরা বলবো মাল্টিপল অ্যাওয়ারনেস বাড়াবো, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অ্যাভয়েড করবে, কন্ডোম করবে, আমাদের যে ওসিপি যার ওইটা করবে, ইউজ করবে। এক্ষেত্রে ফলো আপ আবার ইনফিনিটি স্টার দেন, যেটা হচ্ছে গিয়ে রিপিট স্মিয়ার্স এন্ড কালচার ফ্রম ডিসচার্জ আর টু বি করবো আমরা 7 days ফলোইং দ্য ফুল কোর্স অফ ট্রিটমেন্ট। হওয়ার পরে 7 days, এটা আমাকে ধরছিল, আমি তখন পারি নাই, হচ্ছে আমার ম্যাডাম ধরছিল তুমি কখন ফলো আপে, আমি হচ্ছে 7 days বলছি, কিন্তু ম্যাডাম 7 days বলছি, 7 days মনে ছিল, কিন্তু ফুল কোর্স অফ ট্রিটমেন্টের পরে 7 days ওই সময়টা বলতে পারিনি। জিনিসটা সহজ কিন্তু আমি বলতে পারিনি। ম্যাডাম বলছে হ্যাঁ 7 days ঠিক আছে। কখন থেকে মানে ম্যাডাম একটু জিজ্ঞাসা করছিল, আমি এটা ধরতেই পারিনি যে এটা বলতে হবে, যে ফুল কোর্স অফ ট্রিটমেন্টের পর, অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পর 7 days পর, মানে ম্যাডাম আমাকে বলতেছিল হসপিটালে থেকে তুমি ছাড়ছো 7 days পর, এরকম এরকম বলতেছিল, কিন্তু আসলে আমরা তো ট্রিটমেন্ট মানে আপনার এই দিয়ে দিই, অ্যান্টিবায়োটিক দিয়ে পাঠাই দিই, তাহলে ফুল কোর্স অফ ট্রিটমেন্টের অ্যান্টিবায়োটিক রেজিম শেষ হওয়ার পর 7 days পর ও ফলো আপে আসবে, ওই যে রিপিট স্মিয়ার এন্ড কালচার করে। আচ্ছা, এবং আমরা কখন কিওর বলতেছি, রিপিট করতে থাকবো যতক্ষণ আর বিকাম নেগেটিভ ফর 3 consecutive reports when the patient is declared cured। আমরা কিওর করব যখন 3টা consecutive রিপোর্ট হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু আপুরা, জি জি, কোন আপু কথা বলছেন? আপু আসসালামু আলাইকুম, আমি সিরাজুমনির আপু। কমপ্লিকেশন এন্ড ট্রিটমেন্ট থেকে কি কি পড়তে হবে? ধরতে পারি না নেট প্রবলেমের জন্য। কোনটা আপু আবার বলেন? আপু পিআইডির কমপ্লিকেশন এন্ড ট্রিটমেন্ট আউটপেশেন্ট থেরাপির আগে। আপু কমপ্লিকেশন এসিকিউ এর জন্য পড়তে হবে, কমপ্লিকেশন পুরোটা একদম ইনফিনিটি স্টার এসিকিউ এর জন্য, ইনফিনিটি স্টার এসিকিউ এর জন্য, বুঝতে পেরেছেন? আর আউটপেশেন্ট থেরাপিও কিন্তু আউটপেশেন্ট ট্রিটমেন্ট ইনফিনিটি স্টার। আউটপেশেন্ট ট্রিটমেন্টের আপনার যেটা নাকি বর্ণনা আছে ডেসক্রিপশনের থেকে আমরা 2টা লাইন এসবি এর জন্য দাগিয়েছি, নিচের 2টা লাইন, আর আউটপেশেন্ট টেবল 11.4 ওইটা আপনার ইনফিনিটি স্টার, এটা একটা আপনার একদম এসিকিউ তে লিখতে হবে, এবং কোশ্চেনে যদি আইইউ তে কোনো স্টেশন থাকে সেই ক্ষেত্রে আপনাকে এটা জিজ্ঞেস করবে ম্যাডামরা, বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক চ্যাপ্টার আছে মেইন আমরা বলি যে প্রথমে অপটিমাম পড়ে আসলেও এটা বেটার হয়, কিংবা রিটেনটা আপনার ওইখান থেকে, কিন্তু এই পিআইডি আজকের লেকচারটার ক্লাসটায়
আপনার অনেক কিছু এসিকিউর এই যে আপনার দত্তবুক থেকে আসবে, যে অপটিমাম লাগবে, সাথে কিন্তু দত্তবুকেরও যেমন অনেকগুলো আছে চ্যাপ্টার, যে আমরা শুধু অপটিমাম পড়লে আমার এসিকিউ পুরোটা কভার হয়ে যাচ্ছে। এসবি এর জন্য হয়তো আমি এখানে দাগিয়ে পড়বো, কিন্তু আজকের চ্যাপ্টারটা কিন্তু পুরোটা অপটিমাম থেকে কভার হবে না। মিড টার্মের জন্য, পরবর্তীতে পরীক্ষাগুলোতে হয়ে যাবে, মিড টার্মের জন্য কিন্তু এটা কভার হবে না। সো যা যা এসকিউ বলছি তা সবকিছু কিন্তু লাগবে, ঠিক আছে? সিরাজুম মনির আপু, আপনার সাথে মনে হয় এর আগে আমরা একটা ক্লাসে ছিলাম না আপু? জি আপু, এনসি ক্লাসটায়, তাই তো? আজকের ক্লাসটা কি বোরিং টপিক? এনসি ক্লাসে। জি আপু। আজকের ক্লাস না আপু, না বোরিং না আপু, এমনি আমি একটু ডিউটি করে আসছি তো, তাই একটু টায়ার্ড, সমস্যা নেই আপু। আচ্ছা শোনেন আপু, সব আপুদেরকে বলছি, পিআইডি আমরা হয়তো বা ইনডোরে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাছে খুব বেশি কিন্তু আসে না। বাট পিআইডি হচ্ছে গিয়ে আউটডোরে যদি 100 পেশেন্ট একটা ম্যাডাম দেখে, ধরেন 50টা পেশেন্ট ম্যাডাম দেখে, তাহলে সেখানে 40টা পেশেন্ট দেখে পিআইডি। বুঝতে পারছেন? আমার তলপেটে ব্যথা, এটা সেটা এগুলা বলবে, ঠিক আছে? তাহলে এটা এত কমন, সো কোশ্চেনও কমন, ঠিক আছে? সো আপনাকে কমপ্লিকেশন জানতে হবে, আউট পেশেন্ট থেরাপিটা জানতে হবে, ইন পেশেন্টে তো কম ওই পর্যন্ত যায়, সেই জন্য দেখেন এটা আসে কম। তাহলে আমরা যা দেখি, যা আমাদের ইম্পর্টেন্ট, তা দিয়েই কিন্তু আমার পুরো কোশ্চেন পেপারটা সাজানো হয়। বাট পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা একটু টাফ। টাফ মানে ভাস্ট, এবং আমাদের ট্রেনিং এর মাঝখানে পড়তে হয়, আমরা খেয়ে হারাই ফেলি। এটা পড়াগুলো সবই টু দা পয়েন্ট। এইভাবে মনে রাখবেন যে হ্যাঁ, আমার এখানে ইনফার্টিলিটি চান্স বেড়ে যাচ্ছে, লেট সিকিউরিতে কমপ্লিকেশনে, এখানে আমার একটু প্রেগন্যান্সির চান্স বেড়ে যাচ্ছে, আবার রিইনফেকশনের হচ্ছে। এই যে 4টা পয়েন্ট মনে রাখছেন, এনাফ। মানে যদি আপনি লাইন ধরে ধরে ছোটকালের মতো আমরা যে না এই ভাষাতে লিখতে হবে, না হলে আমার এ প্লাস ছুটে যাবে, এটার কোনো মানেই হয় না। আপনি যদি লিখতে পারেন, আপনি এরকম পয়েন্ট পয়েন্ট করে দিবেন। আরেকটা জিনিস আপনাদের সাথে পরবর্তীতে দেখা হয় কিনা, আমরাও ব্যস্ত সবসময় ক্লাস নিতে হয় না, সেটা হচ্ছে খাতায় যখন লিখবেন, এই যে খাতাটা এইভাবে করলে এইভাবে লিখবেন, মাঝখানে কখন এই সাইডে লেখা শুরু করবেন না, 1 2 এভাবে দিয়ে শুরু করবেন না, মাঝখানে লিখবেন। কারণ আপনি তো টু দা পয়েন্ট লিখবেন, দেখতে ভালো লাগবে, ভরাও লাগবে, অল্প লেখাতেই ভরা লাগবে। একটা প্রশ্নতে একটা খাতাতে একটা পৃষ্ঠাতেই লিখবেন, কারণ নতুবা একটাতে দুইটাতে করে লিখবেন না, আর এখানে মাঝখানে লিখে দিবেন। তখন দেখবেন ইনফার্টিলিটি, একটু প্রেগন্যান্সি এভাবে লিখে পারছেন, সাথে পার্সেন্টেজ মন থাকলে লিখবেন, মন থাকলে লিখবেন না, তাতেই কিন্তু হয়ে গেল। আপনারা লাগবেন, তাহলে আপনি মাঝখানে লিখবেন। আপু একটা প্রশ্ন ছিল, কোশ্চেন গুলো যে ভাগ ভাগ করে লিখবো, তো এটা এ বি সি এই পার্ট গুলা এক এক পেজে দিব না, মানে দেখা যাচ্ছে কোশ্চেন 1 এর এ এক পেজে, বি আরেক পেজে, সি আরেক পেজে, এভাবে লিখবেন, এভাবে লিখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এতে শুধু ডায়াগনোসিস চাইছে, বিতে আরেকটু ছোট, সেই ক্ষেত্রে একটা লিখে আরেকটা লিখতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে জায়গা হচ্ছে 3টাই লিখবেন তা না। আর যদি মনে করেন না এ 4-5 লাইনেরও হয়, তাহলে বি আর এখানে স্টার্ট করবেন না, বি নেক্সট পেজে স্টার্ট করবেন, কারণ নাম্বার থেকে 1.5, নাম্বার থেকে 2, আপনি ওইভাবে করলে ম্যাডাম এখানে 1.5 দিচ্ছে, আপনার একটা বাদই পড়ে গেল, তখন কি হবে? কোনো প্রয়োজন নাই, এক এক পৃষ্ঠা এক একটা লিখেন, যেহেতু এসিকিউ এটাই নিয়ম। আর মাঝখান থেকে লিখবেন, অবশ্যই মাঝখান থেকে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আমরা খুব কমন দেখি আমাদের ওয়ার্ডেও যখন কাজ করি তখনও দেখি, তাই না, যে পেলভিক ইনফেকশন ফলোইং ডেলিভারি এন্ড অ্যাবর্শন। আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপ পার্টটা শেষ করছি, এখন আবার আমরা যেটা পড়তেছি এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা 2-3 স্টার ইম্পর্টেন্ট। আর এতক্ষণ আমরা একদম ইনফিনিটি স্টারে ছিলাম, আবার ইনফিনিটি স্টার হচ্ছে জেন্টাল টিউবারকুলোসিস। তো এখন আমরা পেলভিক ইনফেকশন ফলোইং ডেলিভারি এন্ড অ্যাবর্শন দেখছি। তাহলে কমন অর্গানিজম এই ক্ষেত্রে কি, যে অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এগুলা খুব বেশি আসবে না, একটা রিডিং দিবেন, আর লিখে রাখেন যে আপনারা রিডিং দিবেন। এখানে কি হয়, শুধু আমারটা শুনেন, প্যাথোলজিটা আর লিখে রাখতে পারেন যে একবার জীবনে রিডিং দিবেন, কোনো কোশ্চেন আসবে না। সেটা কি, যে ইনফেকশনটা লোকালাইজ হয়, সার্ভিসে টিয়ার হয়েছে, কিংবা আপনার আগে থেকে অ্যাকিউট সার্ভিসাইটিস ছিল, প্লাসেন্টাল সাইডে এন্ডোমেট্রাইটিস হয়েছে, ওই জিনিসগুলো হ্যাঁ আমরা পড়তেছি ডেলিভারি এবং অ্যাবর্শনের পরে, তাহলে ওগুলাই তো আমাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে ইনফেকশনের একটা সোর্স। এবং এইভাবে এটা প্যারামেট্রিয়ামেও চলে গেছে, তারপরে গিয়ে প্যারামেট্রিয়াম থেকে একদম লিমফেটিস ডিরেক্টলি প্যারামেট্রাইটিস হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এটা টিউবাল ওপেনিং দিয়ে টিউবাল লুমেন দিয়ে গেছে, এন্ডোসালফিনজাইটিস হয়েছে, ফেলোপিয়ান টিউবসটা এফেক্ট হয়ে আইদার ফ্রম আউটসাইড following parametritis, through lymphatic producing perisalpingitis or through endosalpingitis। তাহলে এই 3টা লাইন লাগান, বোল্ড, আর বেশি কিছু লাগবে না। স্প্রেড অফ ইনফেকশনে কি,
লোকালাইজড ইনফেকশন তো হতে পারে, ক্রনিক সার্ভিসাইটিস, তারপর টিউবাল এফেকশন রেজাল্টিং কর্নুয়াল ব্লক হাইড্রোসালফিনস হবে, পায়োসালফিনস হবে, এবং পেরিটোনাইটিস হতে পারে আইদার লোকালাইজড অথবা জেনারেলাইজড। এইটা পেলভিক ভেইন মে বি ইনভলভড প্রডিউসিং থ্রম্বোফ্লেবাইটিস। এটা এই লাইনটা আপনারা 3টা স্টার দেন, যেই ক্ষেত্রে পেলভিক ভেইন গুলা ইনভলভ হয়ে থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। এটা ক্লিনিক্যাল ফিচারে কি হয় আমাদের, আমরা দেখি ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তারপরে অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, আমাদের লোকিয়াটা ওই সময় থাকে, ওইটা একদম অফেন্সিভ গন্ধ। তারপর হচ্ছে আর ফলোইং ডেলিভারি আর অ্যাবর্শন তো আপনার কথা অ্যাড করতে হবেই, কোশ্চেনেই থাকবে। এবং পেশেন্ট দেখতে মানে ইল লুকিং, রেস্টলেস থাকবে, তারপরে ও মানে এভাবে শুয়ে থাকবে, পাটা ফ্লেক্স করে রাখবে পেইনের জন্য, পালস র্যাপিড হবে, তারপর আউট অফ প্রপোর্শন টু টেম্পারেচার, অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকবে, রিজিড থাকবে লোয়ার অ্যাবডোমিনাল। ভ্যাজাইনাল এক্সামিনেশনটা পেইনফুল হবে, এখানে অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, এটাই মেইন কথা। এখানে মেইন কথা কোনগুলো, যে টেম্পারেচার বেশি, অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা দিয়ে আমরা বুঝি না সেপসিস। এবং যখন আপনি ভ্যাজাইনালাইজেশন করবেন তখন আপনি যেহেতু এখানে অ্যাবসেস হতে পারে, তাহলে টিউবো ওভারিয়ান একটা অ্যাবসেস পেতে পারেন যখন ফর্নিক্স পালপেট করবেন। এবং বালজিং ফ্লাকচুয়েটিং মাস ফেল্ট থ্রু দ্য পোস্টেরিয়র ফর্নিক্স। হ্যাঁ, পেলভিক অ্যাবসেসের জন্য এটা পেতে পারেন। কমপ্লিকেশন এসিকিউর জন্য দাগান, 3টা স্টার দেন। কমপ্লিকেশন অফ অ্যাকিউট পিআইডি ফলোইং ডেলিভারি এন্ড অ্যাবর্শন। এবং এটা দেখেন থ্রম্বোফ্লেবাইটিস আফটার 7 থেকে 10 ডেজ। কখন হয় এটা? থ্রম্বোফ্লেবাইটিস। এটা আপনাকে একটা দিতে পারে যে হ্যাঁ এরকম এরকম অ্যাবর্শনের পরে ইয়ের পরে তারপরে তার এরকম এরকম হচ্ছে আপনার পেইন শুরু হয়েছে, টেম্পারেচার আছে, ইস্যু রয়েছে, তখন কি থ্রম্বোফ্লেবাইটিস আপনি দিবেন। 7 থেকে 10 দিন পর হয়েছে, ডিআইসি হতে পারে, এগুলা সব এন্ডোটক্সিক শক হতে পারে। এটা কমপ্লিকেশন, 3টা স্টার দিবেন এসিকিউ এর জন্য। এবং এখানকার ট্রিটমেন্টটাও ওইটার মতোই লিখবেন যে হ্যাঁ আমাদের আপনার জেনারেল ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, সেই জেনারেল ট্রিটমেন্টে একই জিনিস সবসময় দিবেন, কাউন্সিলিং করবো, রিঅ্যাসুরেন্স করবো, কারেকশন অফ অ্যানিমিয়া, কারেকশন অফ ডিহাইড্রেশন, এগুলো সবকিছু দিবেন। হ্যাঁ, তারপরে গিয়ে আপনার চলে আসবেন কিউরিটি পেজ, আমরা হসপিটালাইজেশন তো হয়েছেই, তারপর আমরা সব নিয়ে দিয়ে দিব, এবং তারপরে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন করে ডেফিনেটিভ ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক পাবে। এবং এই ক্ষেত্রে দেখেন অ্যান্টিবায়োটিকটা কি বলতেছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে জেন্টামাইসিন, ক্লিন্ডামাইসিন, মেট্রোনিডাজল। জেন্টামাইসিন, ক্লিন্ডামাইসিন এবং মেট্রোনিডাজল দাগিয়ে রাখেন। আচ্ছা, তারপরে কি ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল, আপনারা এটা একদম ওইভাবে লিখবেন, হ্যাঁ কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসার পরে তখন আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবো অ্যাকর্ডিং টু রিপোর্ট, এইভাবে লিখে দিবেন। জাস্ট যদি এসিকিউতে আসে, ট্রিটমেন্ট আসার কথা না, তারপরে যদি আসে এইভাবে লিখে দিবেন, হয়ে যাবে আপনার অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখেন এখানে যে ট্রিটমেন্ট অফ দ্য সেক্সুয়াল পার্টনার আছে, এটা এসবি এর জন্য শুধু দেখবেন হালকা করে, যে সেক্সুয়াল পার্টনার ফোমেন উইথ পিআইডি need to be investigated and treated, এবং who had sex with the women within the last 6 days, যদি 60 days এর মধ্যে থাকে তখন কিন্তু তার আপনার ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন দুইটাই লাগবে। এবং ড্রাগ ইউজার্স ডক্সিসাইক্লিন ওরালি 7 days দিবে, অথবা অ্যাজিথ্রোমাইসিন দিবে। হ্যাঁ, আপনারা ডক্সিসাইক্লিনই লিখবেন, আর কিছু লাগবে না। এটা আচ্ছা, সাপোর্টিভ থেরাপি ওটা তো আপনার ওইখানেই আছে, যেটা আমরা বলছিলাম, কারেকশন অফ অ্যানিমিয়া, কারেকশন অফ ট্রিটমেন্ট অফ এন্ডোটক্সিক শক, ওগুলা তো লিখতে পারবেন। ইন্ডিকেশন অফ সার্জারি আর সেপটিক অ্যাবর্শন কখন, এটা হচ্ছে আপনার কিন্তু আমরা ইয়েতেও পড়ি, হ্যাঁ সেপটিক অ্যাবর্শনেও পড়ি, এটা লাগবে। এবং এখানে আপনার 4টা স্টার দেন, যে যদি আমার সেপটিক অ্যাবর্শন ইনজুরি টু ইউটেরাস হয়ে যায়, ইনজুরি টু বাউল হয়ে যায়, আনরেসপন্সিভ পেরিটোনাইটিস, যে কালেকশন অফ পাস হয়েছে, পেশেন্ট ইজ নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে রেসপন্ড করছে না আমাদের মেডিকেল ট্রিটমেন্টে, এবং যদি মনে করি যে না আমাদের একটা ফরেন বডি আছে, আলট্রাসোনোগ্রাফি বলছে আমাদের ফরেন বডি আছে, তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু আমাদের সার্জারি লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি কি টাইপস অফ সার্জারি হতে পারে? ইভাকুয়েশন অফ ইউটেরাস, পোস্টেরিয়র কলপোটমি, ল্যাপারোটমিও হতে পারে, ল্যাপারোস্কোপিতেও হতে পারে, তাই না? লেট সিকুয়েলি অফ পিআইডি, ওই যে ওইখানে আছে, ওইখান থেকে হবে, আবার আপনি এইখান থেকেও করতে পারেন, এটাও আপনি দাগায় রাখেন 3টা স্টার দিয়ে, কিন্তু আমরা ওই বক্সটা থেকে ওই ইয়াটা থেকে পড়লেই হয়ে যাচ্ছে। আপনারা কি কোনো সাউন্ড পাচ্ছেন আলাদা করে? সাউন্ড আসছে না, তবে মাঝের মধ্যে একটু কেটে যাচ্ছে।
এখন 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 কি আগের চেয়ে বেটার নাকি একই? না বেরি। আচ্ছা, এখন একটা জিনিস আসেন, আপনাদের 128 নাম্বার পেজ, আইইউসিডি অ্যান্ড পেলভিক ইনফেকশন এসেছেন? জি, এখানে দেখেন আমরা কিন্তু বলেছি যে যেটা নাকি আমাদের হরমোন কন্টেনিং ওইটাতে লেবোনর্জিস্টাল ইন্টারটিউরাল সিস্টেমে আমাদের হয় না, বলেছি না? এখানে ওই কথাটাই প্রথমে আছে। আর এখানে যদি আমাদের হয় আইএসসিডি রিস্ক অফ পিরিয়ড ইজ হাইয়েস্ট ফলোইং ফার্স্ট মান্থ আফটার ইনসারশন, দেখেন একটা কথা আছে যে যদি আপনার আমাদের যে আইইউডি দিলে হয় ইনফেকশনটা, এটা রিস্কটা প্রথম মান্থে সবচেয়ে বেশি হাইয়েস্ট থাকে। হ্যাঁ, আর যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হয় এটা দেখেন, এবং প্রিভেনশনে দিয়ে দেন ইট ইজ বেটার নট টু ইনসার্ট ইন কেসেস উইথ রিসেন্ট হিস্ট্রি অফ পিআইডি। পিআইডির ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিতে চাই না, আমাদের আইওডির ক্ষেত্রে আমরা দিতে আইওসিডিটা দিতে চাই না এটা। এখন ক্রনিক পেলভিক ইনফেকশন, এখানে দেখেন ক্রনিক পেলভিক ইনফেকশন যেটা, এটা কি কি দিয়ে হচ্ছে ফলোইং অ্যাকিউট পেলভিক ইনফেকশন এরপর যদি আমাদের ট্রিটমেন্টটা মানে না হয় এবং লো গ্রেড রিকারেন্ট ইনফেকশন যে আবার হচ্ছে, আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করছি কিন্তু আবার রিকারেন্ট হচ্ছে এবং টিউবারকুলার ইনফেকশন সেটা। আচ্ছা, প্রথম দুইটাই যে হচ্ছে এটা কিন্তু পায়োজেনিক অর্গানিজম হয়, আর টিউবারকুলার ইনফেকশন ইজ ক্রনিক ফ্রম বিগিনিং, প্রথম থেকেই এটা ক্রনিক কি হয়েই আসে, সেটা আলাদা হিসাব। আচ্ছা, এখন দেখেন প্যাথোলজি ইজ দ্য ইউটেরাস ইজ মোস্ট অফেন স্পেয়ার বিকজ অফ পিরিয়ডিক শেডিং অফ এন্ডোমেট্রিয়াম। এই জন্য যেহেতু এন্ডোমেট্রিয়ামে শেডিং হয়ে যায়, এই জন্য টিউবাল প্যাথোলজি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে আমাদের টিউবাল এপিথেলিয়ামটা লস্ট হয়ে থাকে গণকোকাল দিয়ে এবং এটা থিকেন্ড হয়ে যায় ধীরে ধীরে, হাইড্রোসালফিংস হয়, পায়োসালফিংস হয়, আগে যেটা আপনারা পড়ছেন। এবং এই ক্ষেত্রে কি হয়, পেরিটোনিয়াল সারফেসটা প্রডিউসেস ফ্লিমসি অর ডেন্স অ্যাডহেশন হয়ে যায়, একদম ফ্লিমসি হয় গণকোকাল দিয়ে এবং ডেন্স অ্যাডহেশন হয় হচ্ছে নন গণকোকাল পায়োজেনিক ইনফেকশন গুলো দিয়ে। তখন কি হয়, বাইরে দিয়ে অ্যাডহেশনটা হয়, তো এই জন্য এটা দুমড়ায় মুচড়া যায়, টিউবটা কিঙ্কিং হয়ে যায় এবং এটা ওভারির সাথে লেগে যায়, ইউটেরাস ইন্টেস্টাইন এগুলোর সাথে লেগে থাকে, একটা টিউবাভেরিয়ান একটা মাস হয়, একটা ফ্রোজেন পেলভিস হয়ে যায় ধীরে ধীরে। হ্যাঁ, একদম ফ্রোজেন পেলভিস হয়ে থাকে এই। আচ্ছা, তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ফিচারে আমরা যেহেতু ক্রনিক হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে এটা অ্যাসিম্পটোমেটিক থাকে এবং এটা প্রিভিয়াস হিস্ট্রি কি হয় যে এরকম একটা হিস্ট্রি থাকে যে অ্যাবর্শনের পর কিংবা ইয়ের পরে সেপটিক মানে একটা হিস্ট্রি দেয় যে আমার অ্যাবর্শনের পর চাইল্ড বার্থের পরে এরকম হয়েছিল, তারপর আমার বারে বারে ইনফেকশন, এরকম একটা হিস্ট্রিও দেয়। সিমটমে কি হয়, ক্রনিক পেলভিক পেইন, পেশেন্ট সবসময় বলে যে হ্যাঁ আমার পেইন হচ্ছে, and the pain aggravates prior to menstruation due to congestion, দাগাবেন। পেইনটা কখন বাড়ে, প্রায়র টু মেনস্ট্রুয়েশন ডিউ টু কনজেশন দাগাবেন। যে ক্রনিক ইনফেকশনে এটা আপনারা যখন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস এগুলা সবগুলা পড়বেন তখন আপনাদের আরো পেইন কোনটা কখন হয় এটা ইম্পর্টেন্ট। সো এখন আপনি দাগান যে পেইন অ্যাগ্রাভেটস প্রায়র টু মেনস্ট্রুয়েশন ডিউ টু কনজেশন, এটা আপনার এসবিতে আসতে পারে, 3টা স্টার দেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবং ডিপ ডিসপেরিনিয়া হবে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া দাগাবেন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মেনোরেজিয়া, পলিমেনিয়া হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর ইনফার্টিলিটি দাগান, এসিকিউ লেখেন, কর্নওয়াল ব্লক হয়ে যায়, লস অফ সিলিয়া, লস অফ প্রেস্টাস, এরকম পয়েন্ট পয়েন্ট করে দিয়ে এগুলা দিয়ে দিবেন। ডিউ টু থিকেনিং অফ দ্য টিউবাল ওয়াল, ক্লোজার হয়ে যায় অ্যাবডোমিনাল অস্টিয়াম এবং টিউবটা পুরো ডিস্টরশন হয়ে যায়, কারণ পেরি টিউবাল অ্যাডহেশন হয়, এটা কিন্তু আমাদের ওইখানে হয়নি। ওইখানে আমাদের ভেতরের ইনফেকশনের জন্য হচ্ছে গিয়ে ভেতরে থিকেন হয়ে গেছে, তারপর সিলিয়া লস্ট হয়েছে, এগুলোর জন্য হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমাদের বাইরে দিয়েও টিউবের একদম অ্যাডিশনের জন্য ডিস্টরশন অফ টিউব হয়ে যায়, দুমড়ায় মুচড়া যায় একদম, এটা ক্রনিকের ক্ষেত্রে। হ্যাঁ, পার অ্যাবডোমিনালে যদি করি তাহলে আমরা একটা ইরেগুলার টেন্ডার পেলভিক মাস পেতে পারি। পার ভেজাইনাতে যেটা আগে বলেছি রেকটাল এক্সামিনেশনে আমরা যে পার ভেজাইনাল এক্সামিনেশন গুলো পাইছি ওইটাই আমরা ফাইন্ডিংস গুলা করি, এবং প্যারামেট্রিয়াল এবং ইউটেরাস একটা লিগামেন্ট ইনভলভ কিনা এটা কিন্তু রেকটাল এক্সামিনেশনে বোঝা যায়। এই
ইনভেস্টিগেশনে ব্লাডের এক্সামিনেশন করি, ইউরিনের এবং ল্যাপারোস্কোপি করি এই। আর ম্যানেজমেন্টে যেটা নাকি আমরা জেনারেল হেলথ ইমপ্রুভমেন্ট, কারেকশন অফ অ্যানিমিয়া, যেটা বারে বারে বলছি, এগুলা অ্যানালিসিস, স্পেসিফিক আইওসিডি থাকলে এটা রিমুভ করে দিব, লং টার্ম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেখবো। সার্জারির ক্ষেত্রে হচ্ছে ল্যাপারোস্কোপি, ল্যাপারোটমি। ইন্ডিকেশন অফ সার্জারি কি, যে পারসিস্টেন্ট অফ সিনড্রোম রিকারেন্স হলে, যদি পেলভিক মাসটা দিন দিন মানে ট্রিটমেন্টের পর বড় হচ্ছে, ইনফার্টিলিটি, এটার জন্য জাস্ট এই পয়েন্টগুলো বোল্ড, এটা লিখে রাখবেন এসিকিউ। খুব আমি কিন্তু এটাতে আপনার ইন্ডিকেশন অফ সার্জারি এখানে কিন্তু স্টার মার্ক নেই, কিন্তু দিয়ে রাখেন, খালি হালকা করে পড়বেন এই। আচ্ছা, ল্যাপারোস্কোপিতে এখানে দেখেন কি কি করি আমরা, এটাও ম্যাডামরা জিজ্ঞেস করে যে আপনি ল্যাপারোস্কোপি কি কি করতে পারবেন। আপনার অ্যাডহেসিওলাইসিস করে দিতে পারবো ম্যাডাম, তখন টিউবটা তার রিস্টোরেশন অফ অ্যানাটমিটা রিস্টোরেশন হবে, রিকনস্ট্রাকটিভ সার্জারি করে দিতে পারি, টিউবিল প্যাটেন্সিটা দেখে দিতে পারবো ম্যাডাম। ওই সময় আবার এটা আমাদের ডায়াগনোস্টিক এবং আমাদের থেরাপিউটিক দুইটা পারপাসে আমরা ল্যাপারোস্কোপি দিয়ে করতে পারবো, এবং এই জন্য আমরা ল্যাপারোস্কোপি পছন্দ করি এই। এখন আসেন জেনিটাল টিউবারকুলোসিস। এই পড়াটা কিন্তু আমরা ক্রনিক পেলভিক ইনফেকশন পড়লাম রিডিং, আর এখন জেনিটাল টিউবারকুলোসিস। আবার প্রথমের অংশটা ছিল আমাদের একদম ইনফিনিটি স্টার, জেনিটাল টিউবারকুলোসিস আরেকটা ইনফিনিটি স্টার টপিক। তাহলে জেনিটাল টিউবারকুলোসিসে আসেন, যে এটা হচ্ছে কি আপনার পেশেন্ট যেটা ম্যাক্সিমামই ইনফার্টিলিটি নিয়ে আসে, কারণ এই পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে। হ্যাঁ, হালকা একটু জ্বর, ওয়েট লস, এগুলোকে কিছু মনে করে না। তার কোনো আমাদের একটা কি হয় যে পারভেজেনাল অফেন্সিভ ডিসচার্জ আসছে কিংবা ব্লিডিং হচ্ছে, ওই পেশেন্ট আপনার কাছে গাইনিতে আসবে। আর এই পেশেন্ট গুলো কি হয়, মেডিসিনের ডাক্তারদের কাছে যায়, কিন্তু তারা সেরকম ভাবে ইমপ্রুভ হয় না, কোনো কিছুই হয় না। আর আপনার যদি ইনফার্টিলিটি হয়, সেই ক্ষেত্রে আসছে অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস জেনিটাল টিউবারকুলোসিস। এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয়। আচ্ছা, এখন দেখেন, এবং একই সাথে এটা দেখেন যে উইথ দ্য প্রিভ্যালেন্স অফ এইচআইভি ইনফেকশন জেনিটাল টিউবারকুলোসিস রাইজ করে। 40 থেকে 50% এইচআইভি পেশেন্টের কিন্তু জেনিটাল টিউবারকুলোসিস থাকে। তাহলে এটা দাগায় রাখেন। প্যাথোজেনেসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যা বলবো এখনকার হচ্ছে গিয়ে আমাদের এসপিএ, তার জেনিটাল টিউবারকুলোসিস হচ্ছে অলমোস্ট অলওয়েজ সেকেন্ডারি টু প্রাইমারি ইনফেকশন। এটা সেকেন্ডারি টু প্রাইমারি ইনফেকশন হয়, এবং এটা লাংস থেকে, লিম্ফ নোড থেকে, ইউরিনারি ট্র্যাক্ট, বোনস, জয়েন্টস থেকে আসে। দাগাবেন এগুলো এসবি এর জন্য। ফেলোপিয়ান টিউবস আর ইনভেরিয়েবলি প্রাইমারি সাইটস অফ পেলভিক টিউবারকুলোসিস। আমাদের প্রাইমারি সাইটের মধ্যে ফেলোপিয়ান টিউব হচ্ছে সবচেয়ে বেশি। এবং দেখেন এখানে মোড অফ স্প্রেড দাগাবেন, ইনফিনিটি স্টার দিবেন এসবি এর জন্য। এবং এফেকশন রেট অফ জেনিটাল অর্গানস উইথ টিউবারকুলোসিস, এখানে দেখেন ফেলোপিয়ান টিউব 100% এফেকশন রেট আছে। এটাও আপনার এসবি এর জন্য দুইটা বক্সই দাগাবেন। এবং এখানে কিন্তু আমাদের আমরা যেটা বলছিলাম যে হেমাটোজেনাস স্প্রেড হয় বেশিরভাগ ক্ষেত্রে, সো 90%, এই কথাটা দাগান, 90%। এটা দেখা যায় যে একটা প্রিউবার্টির সময় তার একটা হিস্ট্রি থাকে, এই জন্যই হয়। হ্যাঁ, কারণ টাইম লাগে। লিম্ফেটিক স্প্রেড হতে পারে, অ্যাসেন্ডিং তার ডিফিকাল্ট হওয়া। আচ্ছা, ফেলোপিয়ান টিউবে যান, দ্য মোস্ট কমন সাইট অফ এফেকশন ইজ ফেলোপিয়ান টিউব 100%, যেটা আমরা বলছি, এবং দুইটা টিউবই সাইমালটেনিয়াস হয়, দেখাবেন। এই ক্ষেত্রে কি হয়, ইনফেকশনটা ইনিশিয়াল সাইট অফ ইনফেকশন ইজ ইন সাবমিউকাসাল লেয়ার, ইন্টারস্টিশিয়াল সালফিনজাইটিস হয়। ইন্টারস্টিশিয়াল সালফিনজাইটিস কথাটা দেখাবেন, এসবিএ লিখবেন। এইটা যা যা বলছি শুধু তা একদম লাইন বাই লাইন পয়েন্ট করে যাবেন। দেখেন ইনফেকশনটা এটা কিন্তু এসবি এর জন্য, এসিকিউর জন্য না, এসিকিউর জন্য না। তাহলে দেখেন এটা হচ্ছে কি করে, আমাদের ডিস্ট্রাকশন অফ মাসল হুইচ রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু। আমাদের যে টিউবের মাসল লেয়ারটা আছে ওইটাকে ফাইব্রাস টিস্যু দাগান, যেটা দিয়ে রিপ্লেস হয়ে যায়, তখন থিকেন্ড হয়ে যায় ওয়ালটা, বিকাম ক্যালসিফাইড হয়, ইভেন অসিফাইড হয়ে যায়। হ্যাঁ, থিকেনিংটা সেগমেন্ট সেগমেন্ট আকারে হয়ে যায়, এবং মিউকোসাটা সলোয়েন ডিস্ট্রয়েড হয়, ফিমব্রিয়াটা ইভার্টেড হয়ে যায়, এরকম করে একদম অ্যাবডোমিনাল অস্টিয়ামটা প্যাটার্ন থাকে এই ক্ষেত্রে। এবং টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স হয়, টোবাকো পাউচের মতো একটা অ্যাপিয়ারেন্স হয়। হ্যাঁ, তখন হচ্ছে যে আমাদের টিউবারকুলের জন্য যে আমাদের ক্যাজিয়াস ম্যাটেরিয়াল গুলো ওগুলা পরে তখন হচ্ছে আমাদের এটা পেরিসালফিনজাইটিস করে, তারপর টিউবোভারিয়ান মাস করে, মিলিয়ারি টিউবারকুলোস গুলো হয়, টিউবারকুলার পেরিটোনাইটিস হয়, এগুলো দাগাবেন। তারপরে কি হয় দেখেন,
যে nodules গুলো happen to present in the isthmus near the uterine cornu, it constitutes sulfingetis ismica nodosa. Sulfingetis ismica nodosa, nodular thickening of tube due to proliferation of tubal epithelium এবং মানে hypertrophy হয়ে হয়ে মাসল লেয়ারটা আমাদের sulfingetis ismica nodosa হয়ে যায়। ইউটেরাসে কি করে, ইউটেরাসে 60% যে এন্ডোমেট্রিয়ামটা ইনভলভ হয় এবং কর্নুয়াল এন্ডিং ইনভলভ হয় কারণ এখানে ব্লাড সাপ্লাই খুব বেশি থাকে কর্নুতে, অ্যাডিশন হয় এবং সাইনিকিয়া ফর্মেশন হয় যেটা কিনা আমাদের আশারম্যান সিনড্রোম। হ্যাঁ, এরকম ভাবে সাইনিকিয়া ফর্মেশন হয় আমাদের আশারম্যান সিনড্রোম এবং এখানে তাহলে এন্ডোমেট্রিয়ামটা ডিস্ট্রাকশন হয়ে হয়ে তখন কিন্তু অ্যাডিশন বা সাইনিকিয়া ফর্মেশন হয়, দাগাবেন এসবিএ তে আসে এবং এর কারণে ইনফার্টিলিটি এবং যেহেতু সাইনিকিয়া হয়ে গেছে এন্ডোমেট্রিয়ামটা ডিস্টর্টেড হয়ে ডিস্ট্রাকশন হয়ে সো সেকেন্ডারি অ্যামেনুরিয়া হয়, রিকারেন্ট অ্যাবর্শন হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব যা বলছি শুধু তা দাগান, এসবি লিখে দাগান, ইনফার্টিলিটি, সেকেন্ডারি অ্যামেনুরিয়া এবং রিকারেন্ট অ্যাবর্শন। আচ্ছা, তারপরে দেখেন সার্ভিক্সে কি হয়, সার্ভিক্স অ্যাফেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা সেই জন্য ইও করব না, ভালভা ভ্যাজাইনা সেরকম ভাবে ইম্পর্টেন্ট না। ওভারিতে কি হবে আমাদের ওই যে সালফিনজেটিস, এখানে ক্যাজিয়াস ম্যাটেরিয়াল গেলে গেছে, সোটিবার গুলো অ্যাডিশন হয়, থিকেনিং হয় ক্যাপসুলটা, এগুলা caseating abscess হয়। Urinary ইনফেকশন কি, about 10% of women with pelvic tuberculosis has urinary tract infection। তাহলে এটা urinary tract tuberculosis, এটা দাগাবেন। পেলভিক পেরিটোনাইটিস প্রেজেন্ট হয় 40 থেকে 50% কেসে, দাগাবেন এবং টিউবারকুলোস পেরিটোনাইটিসটা ওয়েট এক্সোডেটিভ টাইপের হতে পারে, ড্রাই অ্যাডহেসিভ টাইপের হতে পারে। ওয়েট ভ্যারাইটিতে আমাদের অ্যাসাইটিস হয়, সাথে স্ট্র কালার ফ্লুইড ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। হ্যাঁ, আর ড্রাই ভ্যারাইটি বা প্লাস্টিক বাটিতে ডেন্স অ্যাডিশন একদম বাউলের সাথে মিলা টিউব ওভারি সবকিছু খুব হয়ে যায় এবং দ্য অ্যাডিশন ইজ ডিউ টু ফাইব্রোসিস when the ওয়েট ভ্যারাইটি হিলস। আচ্ছা, মাইক্রোস্কোপিকে কি কি টিপিক্যাল গ্যানোলোমা যেটা থাকে ল্যাংহেন্সিয়া, এটা হালকা করে দেখে রাখবেন, এটা আমাদের আসে নাই কখনো মাইক্রোস্কোপে, এটা আমরা প্যাথোলজিতে পড়েই ছিলাম। আচ্ছা, ইনফেকশন ইজ রেস্ট্রিক্টেড মোস্টলি 80% চাইল্ড বিয়ারিং পিরিয়ডে, 20 থেকে 40 বছর, এটা দাগাবেন, এটা হচ্ছে আপনারা এসবি এর জন্য দাগান। আচ্ছা, এবং এখানে দেখেন 10% থেকে 20% যারা পালমোনারি টিউবারকুলোসিস ছিল অ্যাডোলেসেন্সে তাদের হয়, এইটা একটা যেটা নাকি পরে ফ্লেয়ার আপ হয়। আচ্ছা, এবং যেটা নাকি বললাম যে জেনারেল সিমটম গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, কারণ উইকনেস, লো গ্রেড ফিভার, অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, দাগা, সাইক, নাইট সোয়েটস, এই যে এগুলো নিয়ে থাকে এবং এরা খালি ঘুরতে থাকে, কারণ এরা কোনো গাইনির কমপ্লেইনই থাকে না যে গাইনির ম্যাডামের কাছে যাবে। তাহলে অ্যাসোসিয়েটেড যে জেনারেল সিমটম ওগুলা, তারপরে ইনফার্টিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা একটা প্রাইমারি ও সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে আসে 70 থেকে 80% কেস অফ টিউবারকুলোসিসে, এটা নিয়েই আমাদের কাছে আসে। কমন কজেস অফ ইনফার্টিলিটি, ইনফিনিটি স্টার, টিউবে যে ব্লক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়, এইগুলোর জন্য এন্ডোমেট্রিয়াম তো আমাদের ডিস্ট্রাকশন হয়ে গেছে, সাইনিকে ফর্ম করে গেছে, এন্ডোমেট্রিয়ামই কাজ করে না, তাহলে ওরা কি হবে, হইলে ইমপ্লান্টেশন ফেলিওর হয়, মিসক্যারেজ হয়, হইলো প্রিটার্ম লেবার হয়ে যায়। ওভারিতে কি হয়, ওভারি যে ক্যাপসুলটা হচ্ছে আপনার ঠিক হয়ে গেছে, সো রেজিস্ট্যান্স টু গোনাডোট্রপিন স্টিমুলেশন, গোনাডোট্রপিন এসে যে ওভারিকে স্টিমুলেট করবে সেটাই আর হয় না, কারণ কি ওভারিয়ান ক্যাপসুল তো একদম ক্যাজিয়াস ম্যাটেরিয়াল দিয়ে ঠিক হয়ে যায়। এটা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি 50% কেসে মেনস্ট্রুয়াল ফাংশন নরমাল, অ্যাকচুয়ালি সেরকম ভাবে থাকে না। আর 20 থেকে 30% ক্ষেত্রে মেনোরেজিয়া হতে পারে, কারণ কি এখানে পেলভিক কনজেশন হয় এবং এন্ডোমেট্রিয়ালটা প্রলিফারেটিভ রিলেশন থাকে, সেই জন্য আমাদের একটু মেনোরেজিয়া হতে পারে, যে ইস্ট্রোজেনের জন্য এটা একদম থরে থরে অনেক বেড়ে গেছে, তখন খসে পড়ছে, এই জন্য আমাদের মেনোরেজিয়া হতে পারে। অ্যামেনুরিয়া আর অলিগোমেনুরিয়া, সেকেন্ডারি অ্যামেনুরিয়া মোর কমন এখানে। আর কেন, কারণ সাপ্রেশন অফ ওভারিয়ান ফাংশন প্রবাবলি টিউবারকুলার টক্সিন, এসপিএ তে দাগান, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ম্যাডামদের খুব পছন্দের কথা, যে এখানে ওফোরেটিসটা কেন হয়, টিউবারকুলার টক্সিনের জন্য হয়। বিশ্বাস করেন, যা ইম্পর্টেন্ট তা দিয়ে সব পরীক্ষা হয়, কিন্তু আমরা পারি না সব পরীক্ষা, ইচ এন্ড এভরিওয়ান আমরা পারি না, কিন্তু কোন পরীক্ষাই কম ইম্পর্টেন্ট জিনিস থেকে আসে না। আমরা এত পড়তে যাই, এত জানতে যাই, যারা পড়তে বসি, আর যারা পড়তে বসি না তারা তো বসি না, এটাও আমাদের খুব কমন যে আমরা পড়তেই বসি না, যেমন আমি। আচ্ছা, তাহলে দেখেন, আর এই যে সাইনিকিয়া ফর্মেশন, এটার জন্য অ্যামিনুরিয়া হচ্ছে, তাহলে অ্যামিনুরিয়া কেন হচ্ছে, আমার ওভারিয়ান ফাংশনই ঠিক নাই, টিউবারকুলার টক্সিনের জন্য। আরেকটা হচ্ছে ওভারিয়ান ফাংশন ঠিক আছে, সে যে সেই এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করবে, সেই এন্ডোমেট্রিয়ামই তো সাইনিকিয়া হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে, সো এটা পাচ্ছে না। আচ্ছা, ক্রনিক পেলভিক পেইন, ডিসমেনোরিয়া ইজ প্রেজেন্ট 20 থেকে 30% কেসে, টিউবারিয়ান মাস হয়, ভ্যাজিনাল ডিসচার্জটা কিরকম হয়, কনস্টিটিউয়েন্ট সিমটম যেটা আমরা বললাম, লস অফ ওয়েট, ম্যালাইজ,
ফিভার, ওগুলা অ্যানিমিয়া থাকতে পারে। সাইন কি আমাদের জেনারেল হেলথ, ওই যে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ওয়েট লস এগুলো থাকবে। পার অ্যাবডোমিনালে আমাদের একটা হচ্ছে গিয়ে ইরেগুলার টেন্ডার মাস পাবো। আপনি যা পাচ্ছেন তাই, এবং ডাফি ফিলিং যেটা নাকি আমাদের কিন্তু আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সিতে। তাহলে ডাফি ফিলিং ডিউ টু ম্যাটেড ইন্টেস্টাইন, কেন এটা দাগাবেন? এসপিএ এসিকিউ ম্যাডামরা সারা জীবন জিজ্ঞেস করবে তুমি কেমন বোধ করবা বাবা, তুমি পালপেট করছো, তোমার কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই, তুমি পালপেট করে ভাবতেছো এরকম এরকম হইতে পারে, কি দেখে ভাবতেছো, এই যেগুলাই বলবে। আচ্ছা, টিউবারকুলার অ্যাসাইটিস when encysted mimics and ovarian cyst, আচ্ছা যদি এটা অ্যাসাইটিসটা এনসিস্টেড হয়, টিউবারকুলার অ্যাসাইটিসটা, তখন কিন্তু এটা মনে করি আমরা যে না একটা সিস্ট আছে, ওভারিতে সিস্ট আছে। আচ্ছা, ভালভারাল ভ্যাজিনাল আলসার থাকতে পারে, থিকেনিং অফ দ্য টিউব হতে পারে, বাইলেটারাল পেলভিক মাস পেতে পারি। আর ইনভেস্টিগেশন আমরা একদম এখান থেকে আমরা জানি যে কি কি হয়, ব্লাডে কি পাই, মন্টোস টেস্ট, যদিও নন স্পেসিফিক, চেস্ট টেস্টে করি, আদার ফাইন্ডিংস গুলা দেখি। তারপর আপনার হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক ইউটেরাইন কিউরিটেস যদি করি, হ্যাঁ এটা, এবং এটা কোথায় কোথায় পাঠাই, দুইটা পোর্শনে পাঠাই, নর্মাল স্যালাইনের হিস্টোপ্যাথোলজিতে, আর একটা হচ্ছে গিয়ে আমরা পাঠাই লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে, নিলসেন মিডিয়াতে, এগুলাতে পাঠাই। এই জিনিসটা এটাও হালকা করে দেখবেন। এটা আমাদের মতো হয় আপনার থেকে অপটিমাম থেকে খুব সুন্দর করে ইনভেস্টিগেশনটা জেনিটাল টিউবারকুলোসিসের পড়ে ফেলবেন, কারণ এটা আপনার জন্য লাগবে, এসিকিউর জন্য লাগবে। দাগায় রাখেন, এত ডিটেলস এইভাবে না পড়ে জিন এক্সপার্ট আমরা 2 ঘন্টার মধ্যে রিপোর্ট পাই, এগুলো সবকিছু আপনি ওইখানে পাবেন, এখান থেকে শুধু বোল্ড লেখাগুলো পড়ে রাখেন। আর আর এখানে একটা জিনিস দেখেন, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে কি ফিচার পাইছো, কিন্তু হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি কিন্তু আমরা কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ, কিন্তু আমরা এটা অ্যাক্সিডেন্টালি করে তখন পেয়ে যাই, তা আমরা কিন্তু করতে চাই না, এটা লিখে রাখেন। তা আমরা ইনফার্টিলিটি রুটিন ওয়ার্কের জন্য হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করি, তখন হচ্ছে এই হয়, এটা লিখে রাখেন, এটা আলাদা করে দেখান হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি যে জানার জন্য। আর এটার ইএসএকিউর জন্য পড়বেন হচ্ছে অপটিমাম থেকে, সুন্দর করে পড়ে ফেলবেন। সাজেস্টেড ফিচার্স ফর পেলভিক টিউবারকুলোসিস অন হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি দাঁড়ান, এবং এটা 3টা স্টার দেন এসিকিউর জন্য। ভাস্কুলার or lymphatic excavation dye, lead pipe tubes, tobacco pouch, টিউবাল ডিস্টাল টিউব অবস্ট্রাকশন, বাইলেটারাল কর্নাল ব্লক পাবেন, টিউবাল ডায়াবেটিকুলা পেতে পারেন, ইউটেরাইন ক্যাভিটিতে কি পাবেন, হানিকম্ব অ্যাপিয়ারেন্স পাবেন, কারণ ইউটেরাইন সাইনিকিয়া থাকে, এবং এন্ডোমেট্রিয়ামের ইরেগুলার একটা আউটলাইন পাবেন। এই আচ্ছা, ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস এ কি কি দেখবেন, এটাও সুন্দর করে দেখেন, যে আমরা হচ্ছে এখানে আপনার এই যে অ্যাডিশন অ্যাসাইটিস, কিন্তু এটা আসে না, আসে হচ্ছে আপনার এই যে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি ফিচার, এটা আমাদের সময় অস্কিতেও আসছিল হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি ফিচার। এই যে দেখেন ফিগার 11.8, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি শোয়িং বিডেড অ্যাপিয়ারেন্স অফ দ্য টিউব উইথ ভেরিয়েবল ফিলিং ডেন্সিটি। হ্যাঁ, সো এটা পড়বেন, এখনই পড়ে ফেলবেন। আপনি যদি ভাবেন অস্পিতে ওই সময় পড়বো, এটা হবে না। একটা কথা মাথায় রাখবেন, যে অস্পির পরীক্ষার পোর্শন, যেমন আপনার ফোর্স অফ ডেলিভারির ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ভেন্টোজ, এগুলা আমি নিজে এই জিনিসটা খুব অনেকগুলো পরীক্ষা দিয়ে দেখে ঘেটে বুঝতে পারছি যে এখনকার, সেটা এফসিপিএস বলেন, মিড টার্ম বলেন, এমসিপিএস বলেন, যে এই জিনিসটা মাথায় খুব থাকা দরকার। আমরা যদি ভাবি অস্পি আলাদা, রিটেন আলাদা, ভাইভ আলাদা, খুব ভুল। আমাদের পরীক্ষার কোশ্চেন কঠিন বলে এই জন্যই মানুষ, কারণ কি অস্পিড যে টপিকটা আমরা ধরেই রাখি যে হ্যাঁ এই ফোর্সেপটা মনে হয় অস্পিড দিনের ম্যাডাম ধরবে, এটা যখন রিটেনে আসে আমরা তো পারি না, এত পরে তো মনে রাখা যায় না। সো আপনারা এখন থেকে এইভাবে পড়বেন যে না, আমার পরীক্ষার দিন এইটাই চলে আসবে, আমার পরীক্ষার দিন ক্যাঙ্গারু মাদার কেয়ার চলে আসবে, আমি না পড়ি। কিন্তু দেখেন ক্যাঙ্গারু মাদার কেয়ারও যা, ল্যাপারোস্কোপি ফাইন্ডিংস অফ পিআইডিও তা একই নাম্বার ক্যারি করবে। তো আপনি ওইটা ধরেন একটু আপনি মানে কম ইম্পর্টেন্স দিলেন, হলো না। তাহলে আপনি যা পড়বেন আপনাকে ছড়াই ছিটায়, যেমন মিড টার্মের জন্য বলেন, যত পরীক্ষা বলেন, কন্ট্রাসেপশন যে কি ইম্পর্টেন্ট, কন্ট্রাসেপশনের প্রত্যেকটা জিনিস, পোস্টনেটাল কেয়ার, কারণ আমরা সারাদিন মাদের নিয়ে কাজ করছি, অথচ আমাদের দেশের মায়েরা অবহেলিত। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটা তাহলে আমরা পুরা ইয়াটা পড়বো, এসিকিউ এর ইনভেস্টিগেশনটা আমরা পড়বো অপটিমাম থেকে। হ্যাঁ, তাহলে সুন্দর করে গোছানো হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে হিস্টেরোস্কোপিতেও কিন্তু বলছে, হিস্টেরোস্কোপির কমপ্লিকেশন দেখেন, ফ্লেয়ারিং আপ অফ ইনফেকশন এন্ড ইউটেরাইন পারফোরেশন অর রাপচার, এই জন্য আমরা কিন্তু করতে চাই না। আচ্ছা, ক্লিনিক্যাল
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জেন্টাল টিউবারকুলোসিস দাগান, আমরা ওই যে ইনফার্টিলিটি নিয়ে অ্যামেনোরিয়া নিয়ে আসলে তখন এটা ডায়াগনোসিস হয়, এটা দাগায় ফেলেন। হ্যাঁ, এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দাগাবেন। এই তিনটা করে স্টার দিয়ে পড়বেন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু আসবে, পরীক্ষায় আসবে, এসিকিউতে আসবে, অবশ্যই আসবে। এবং ট্রিটমেন্ট পড়বেন পুরোটা, এখান থেকে দেখবেন হালকা, কিন্তু ট্রিটমেন্ট পুরোটা পড়ে ফেলবেন অপটিমাম থেকে। এখানকারটা একই জিনিস, কিন্তু ওই যে জেনারেল ট্রিটমেন্ট এখানকারটা পড়লে আপনি আনসার করতে পারবেন। পুরো সুন্দর আছে, কিন্তু পয়েন্ট আকারে নাই, তো তাই আমি বললাম ওখান থেকে পড়তে। যেমন এখানে আপনার ওই যে যেটা বললাম, হসপিটালাইজেশন কি কখন পড়বেন, ইমপ্রুভমেন্ট অফ বডি কন্ডিশন, জেনারেল হেলথ, কারেকশন অফ এনিমিয়া, এগুলো সব। এবং কেমোথেরাপি যেটা ইনিশিয়াল ফেজে 2 মান্থস, তারপর হচ্ছে কন্টিনিউশন ফেজ 4 মান্থস, কি কি ড্রাগ পাচ্ছে, জাস্ট এটা আপনি সুন্দর করে ইয়ে থেকে পড়ে ফেলবেন। এবং 134 নাম্বার পেজে টেবল 11.7 এখানে একটা জিনিস দেখেন, টক্সিসিটি যে বক্সটা, প্রত্যেকটা ড্রাগ এবং টক্সিসিটি যে বক্সটা, এখান থেকে কিন্তু আপনার এসবিএ চলে আসবে। ইনফিনিটি স্টার দেন, হ্যাঁ, বলবে পেরিফেরাল নিউরোপ্যাথি কোনটা, কোন ড্রাগের কমপ্লিকেশন, আইসোনিয়াজাইডে, তারপরে হ্যাপাটিক ডিসফাংশন, ডিসকালারেশন, তারপরে হচ্ছে আপনার এই যে লস অফ ভিজুয়াল অ্যাকিউটি কোনটাতে হবে, ইথামবিউটল, এই যে এই জিনিসগুলার এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসটা পড়ে ফেলবেন এখানে। টেবল 11.7 এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টক্সিসিটি লেভেল, টক্সিসিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন সার্জারিতে আসেন এখন নিচে, যে কখন আমরা সার্জারি করতেছি। আনরেসপন্সিভ অফ ডিজিজ ইন স্পাইট অফ আমাদের অ্যান্টিটিউবারকুলার কেমোথেরাপির পরও টিউবারকুলার পায়োসালপিস, ওভারিয়ান অ্যাবসেস, এটা এসিকিউ দেন, এটাতে 4টা স্টার দেন। সার্জারি কখন আমরা করি এবং কখন কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন দুইটাই। এবং প্রিকশন কিট সার্জারির, এটা এসবি তেও আসবে, যে আমাদের অ্যান্টিটিউবারকুলার ড্রাগ থেরাপিটা ফুল ডোজে শুড বি ইনস্টিটিউট অ্যাট লিস্ট 6 উইকস প্রায়র টু সার্জারি, আমাদের অ্যাট লিস্ট 6 উইকস দিতে হবে, এটা আপনার এসবি তেও আসবে। আইডিয়াল সার্জারি কোনটা, টোটাল সিস্টেক্টমি উইথ বায়োলেটারাল সালফিঙ্গোফ্রেক্টমি। আচ্ছা, যদি ইয়াং হয় সেই ক্ষেত্রে কি সেটা দেখবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, কন্ট্রাসেপশনে অ্যাজ রিফর্মেশন এনজাইম ইনডিউসার, যেটা আপনারা জানেন, ওরাল মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আমরা এটাতে অ্যাভয়েড করতে বলবো। ঠিক আছে, এটা এখন দেখেন আপনাদের যেটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস ইনফেকশন, আমাদের আইওসিডির সাথে রিলেটেড, সালফার গ্র্যানিউল স্পাইক, গ্রাম পজিটিভ ফিলামেন্টস এটা, এবং হচ্ছে গিয়ে এটা পেনিসিলিন এবং ডক্সিসাইক্লিন, এটা খুব ইম্পর্টেন্ট যে কোনটা পেনিসিলিন, ডক্সিসাইক্লিন এবং ফ্লুরোকুইনোলন্স এটা, এবং এটা 12 সপ্তাহ ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ফলোইং দ্য কোর্স অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, প্যাপ স্মিয়ার ইজ রিপিটেড আফটার 3 মান্থস, আমরা 3 মাস পরে করি। ঠিক আছে, এটা তাহলে এটাতে দাগাবেন অ্যাক্টিনোমাইসিস ইনফেকশন, যেটা ওইটা দাগাবেন। আমাদের এটা এসপি এর জন্য লাগবে, আবার কখনো কখনো ইয়েতেও চলে আসতে পারে। তাহলে এটা সেই সাথে সাথে আমাদের আজকে যেটা বড় টপিক সেটা হচ্ছে শেষ হয়ে গেল, সেটা কি আমাদের পেলভিক ইনফেকশন, পিআইডি চ্যাপ্টার শেষ। এখন আপনাদের কি একটা ছোট্ট ব্রেক লাগবে? জি আপু, 5 মিনিটের, 5-10 মিনিটের নামাজ পড়বো। আচ্ছা, তাহলে আমরা 10 মিনিটস তো লেগেই যায় নামাজে, না? তাহলে আমরা এখন তো বাজে, আমরা 5-এ আসার চেষ্টা করি, 7-এ শুরু করবো ইনশাল্লাহ, 5 কিংবা 7-এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
সব মানুষের বুঝতে চায় আমি যে টাকা দিতে পারলাম সবাই টাকা দিচ্ছে কেউই সবাই টাকা দিলে ওরা দিয়ে আমাদের কাছে তাহলে গরমান লেগে যায় স্কুলে হাতটা দিয়ে সবার কাছে এইভাবে টাকা নাই সেটা বলি না কত খাওয়া খাওয়া যায় না বাড়ি এই যে কথা এমনি আপনি চান না আপনি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন না করতে কেমন জীবন না কেন এখন তো সব এখন তো বলতে সবাই টাকা আপনারা কিভাবে জানতেন টাকা পয়সা দিয়ে ভাড়া কিনে নিয়ে আসে কেবল যে মাস পরে বাড়ার কি সমস্যা হয়েছিল এমন 3 মাস ধরে আটকে রয়েছে বেতন দুজনের বালের বুদ্ধি দিয়ে বালের কাম করে বাড়িটা আমাকে ভাড়া টাকা দিয়ে ভাড়া আনছো এটা বন্ধ হয়ে সিস্টেম টাকা দিয়ে ভাড়া নিয়ে আসে
আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা চলে আসবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। হ্যাঁ, এই 12 নম্বর চ্যাপ্টার। আমাদের কিন্তু মেইন চ্যাপ্টারের ইয়াগুলো শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখানে চলে আসছি। দেখেন এখানে একটা কথা প্রথমেই দেখেন, চ্যাপ্টার অফ রিজনস ফর রাইজিং ইনসিডেন্স অফ এসটিআই। এটা অলরেডি একটা কোশ্চেনে আসছে যে কেন হচ্ছে আমাদের রাইজিং প্রিভিলেন্স অফ ভাইরাল ইনফেকশন গুলা, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, এগুলোর জন্য। তারপর হচ্ছে আপনার পিল ইউজার এবং ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজার জন্য হুইচ ক্যান নট প্রিভেন্ট এসটিআই। এটা কিন্তু আমাদের এসটিআই কে প্রিভেন্ট করতে পারছে না, ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারছে না। এবং ল্যাক অফ সেক্স এডুকেশন এবং ইনএডুকেট প্র্যাকটিস অফ সেফার সেক্স, ইনক্রিজ রেট অফ ওভারসিজ ট্রাভেল, ইনক্রিজ ডিটেকশন ডিউ টু heightened অ্যাওয়ারনেস। এটা আপনার এসিকিউর জন্য দাগাবেন, 2টা স্টার দিয়ে রাখবেন। এখন দেখেন গনোরিয়া যে জিনিসটা, নাইজেরিয়া গনোরিয়া গ্রাম নেগেটিভ ডিপ্লোককাস দিয়ে হয়, ইনকিউবেশন পিরিয়ড দাগাবেন। এবং এটা কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম ও জেন্ডার ইন্টারট্যাক্টেই করে, এটা দাগাবেন। প্রাইমারি সাইটটা কোথায়? এন্ডোসার্ভিক্স, এটা। তারপর ইউরেথ্রাস কিডনিস গ্ল্যান্ড দাগাবেন, ইন্ট্রাসেলুলার অর্গানিজম দাগাবেন। হ্যাঁ, তারপর আমাদের আদার সাইড কি ওরোফ্যারিংস, অ্যানোরেক্টাল রিজন দাগাবেন। এবং as squamous epithelium is resistant to gonococcal infection, vaginitis in adult is not possible, but vulvovaginitis is possible in childhood. দাগাবেন। গনোকক্কাই হচ্ছে কি আপনার আমাদের এই যে স্পার্মাটোজোয়ার সাথেই থাকে এবং এর সাথে অ্যাসেন্ট করে, সো এটা দাগাবেন। এটা আর অ্যাবাউট 50% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে।
তারপরও লোকালি যে সিমটম গুলো হয় সেটা কি, ইউরিনারি ডিসইউরিয়া হবে, ডিসচার্জ থাকবে, প্রফিউজ নন ইরিটেটিং হোয়াইট টু ইয়েলোইশ ভ্যাজাইনাল ডিসচার্জ। এটা একদম খুব ভালোভাবে সিমটমটা দাগান, এটার সিমটমটা এইভাবেই পুরোটা বলে দেয়। হ্যাঁ, তারপরে অ্যাকিউট ইউনিল্যাটারাল পেইন অর সোয়েলিং ল্যাবিয়াতে থাকতে পারে, বার্থরিন গ্ল্যান্ড ইয়া হয় দেখে এইটা। তারপরে সাইনে ল্যাবিয়েটা সলেন্ট লুক ইনফ্লাম, এগুলো কিন্তু আমি কোনো স্টার বলছি না, ঠিক আছে, রিডিং দেওয়ার মতো হালকা করে দেখে রাখবেন। আচ্ছা, ডিসটেনমাটাসিসে পেরিহেপাটাইটিস সেপ্টিসেমিয়া হয় যে বলছি গনোকক্কাস এবং ইয়েতে পেরিহেপাটাইটিসের জন্য ফিটস হার্কার্টিস সিনড্রোম একটা কথা আছে সেটা। কমপ্লিকেশনে কি এটা ক্রনিক হয়ে যেতে পারে, একটোপিক প্রেগন্যান্সি, ইনফার্টিলিটি, এগুলো হবে, ডিসপ্যারোনিয়া হবে, ক্রনিক পেলভিক পেইন হবে, টিউবার মাস হবে, যেহেতু এসটি এর জন্য এটা কমপ্লিকেশনটা দাগাবেন, একটা স্টার দিবেন। এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের যেটা নিউক্লিয়ার অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট ইউরিন অফ ইউরিন অর এন্ডোসার্ভিক্যাল ডিসচার্জ, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, সো এটা দাগাবেন। এবং এইখানকার যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের বক্সটা, এটা পুরোটা দাগাবেন সুন্দর করে। এইটাকে আপনি দিবেন 3টা স্টার দিয়ে বক্সটা করবেন ফর এসবিএ এসিকিউর জন্য না। এবং টেবল 12.2 139 নাম্বার পেজে টেবল 12.2 তে অ্যাকিউট গনোরিয়া ট্রিটমেন্ট, এখানে আপনি সুন্দর করে এসবিএ দেন এবং এসিকিউ দেন, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে এসবিএ চলে আসবে। হায়ার মার্টিন মিডিয়াতে কালচার করি দাগাবেন এটা। এবং কি দিচ্ছি, সেফট্রাক্সন, গনোকক্কাসিয়াতে সেফট্রাক্সন, এটা ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, এটা এসবি এর জন্য, ঠিক আছে। এবং কনজেক্টিভিজম নিউবর্ন শুড বি ট্রিটেড উইথ সিঙ্গেল ডোজ অফ সেফট্রাক্সন দিয়ে এবং জেন্টামেসিন আই ওয়েনমেন্ট দিয়ে দাগাবেন, এই টেবিল পুরোটাই দাগাবেন, ঠিক আছে এটা। আচ্ছা, ট্রিটমেন্টের প্রিভেনশন দাগাবেন, একটা স্টার দিবেন যে এখানে অ্যাডিকুয়েট থেরাপি দিবে এবং একই সাথে এটা আমাদের মেল সেক্সুয়াল পার্টনারের সাইমালটেনিয়াস ট্রিটমেন্ট পাবে, ঠিক আছে। এবং মাল্টিপল সেক্স পার্টনার আমরা অ্যাভয়েড করব। কিউরেটিভ ট্রিটমেন্টে যেটা বললাম আমাদের টেবল 12.2 খুব ইম্পর্টেন্ট, এবং এই লাইনগুলো সুন্দর করে বোল্ড লাইনটা দাগাবেন। ফলো আপ করবো কি 7 days আফটার থেরাপি, এটা দাগাবেন এসবিএ লিখে এবং এসিকিউর জন্য।